আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। ফরম পূরণ করেছেন সবাই? আলহামদুলিল্লাহ করেছি। আচ্ছা, মাশাআল্লাহ। তো আমাদের ক্লাস অল্প কয়েকটা বাকি আছে, আর হয়তো 5টার মতো ক্লাস হতে পারে। এরপরে আমরা খেয়ারে চলে যাব ইনশাল্লাহ। এরপরে আমাদের পরীক্ষার যে আয়োজন সেটা শুরু হয়ে যাবে এবং আমাদের বছরের সর্বশেষ মেহনত ইনশাল্লাহ আশা করি শুরু হবে। তো আসেন আমরা আজকে দ্রুত কিছু পড়াশোনা করে ফেলি। আচ্ছা, কোত্থেকে হবে সামনে পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল মুবাশির যামিন ইল্লাম ইয়াতাআম্মাদ। কায়দা আল মাবনি আলাল ফাসিদি ফাসিদুন। কায়দা আল মুবাহু ইয়ামলিকু বিল ইহরাজি। কায়দা মাতাম কানাল আমাল বিল হাকিকাতি সাকাতাল মাজাজু। আচ্ছা, হাসবুক। 301 তো মনে হয় হয়ে গেছে, তাই না? গত সপ্তাহে তো আলোচনা করেছিলাম, মানে গত ক্লাসে 301। তো আজকে আমাদের 302 থেকে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো কায়দাগুলো মনোযোগ দিয়ে সবাই শুনবেন, নোট করবেন, ইয়াদ করবেন, কারণ এগুলো প্রচুর মোতালা করে আপনাদেরকে পড়াতে হয়। এই জন্য প্রত্যেকে আপনারা একটু গুরুত্ব দিয়ে কায়দাটা ইয়াদ করবেন। 302 নম্বর কায়দা, আল মাবনিয়ু আল ফাসিদি ফাসিদুন। আল মাবনিয়ু আল ফাসিদি, মাবনি মানে ভিত্তি, ফাসাদ মানে ত্রুটিপূর্ণ, ভ্রান্ত, ভুল এসব। তো ত্রুটিপূর্ণ বা ভ্রান্ত কোনো জিনিসের উপর ভিত্তি করা, যেটার উপর ভিত্তি করা হয়েছে, ফাসেদ কোনো জিনিসের উপর ভিত্তি করা ফাসেদ, সেটাও ফাসেদ হিসেবে গণ্য হবে। জামালউদ্দিন, মাইক্রোফোন বন্ধ করে রাখেন। আপনি সবসময় মাইক্রোফোন বন্ধ করে রাখবেন, কারণ আপনি মাইক্রোফোন চালু করলে আপনার ওখান থেকে আওয়াজ আসে। যখন কথা বলবেন শুধু তখন অন থাকবে, যখন কথা শেষ অফ করে দিবেন সাথে সাথে। তো ফাসেদ কোনো জিনিসের উপর ভিত্তি করা, সেটাও ফাসেদের অন্তর্ভুক্ত, সেটাও ভুল। ভুল কোনো মানে এমন কোনো জিনিস যেটার ভিত্তি নেই, সেটাকে ফাসেদ বলে। তো ফাসেদ কোনো জিনিসের উপর যদি কোনো ব্যক্তি রিলাই করে বা নির্ভর করে, তো সেটাও ফাসেদ হবে। কারণ যে কোনো জিনিসের উপর ভিত্তি করতে হলে একটা শক্ত একটা ফাউন্ডেশন লাগে, তাই না? যেমন আপনি যদি বাড়ি বানাইতে চান, আপনাকে অবশ্যই শক্ত ফাউন্ডেশনের উপরে বাড়ি বানাতে হবে। আপনি তো হাওয়ার মধ্যে বাড়ি বানাতে পারবেন না। তো আপনি এমনিভাবে হুকুম হাকামের ক্ষেত্রে একই অবস্থা। হুকুম হাকাম লাগাইতে হলে একটা শক্ত ভিত্তির উপরে হুকুমটা লাগাতে হয়। যদি কোনো এমন কোনো হুকুম লাগানো হয় যেটার ভিত্তিটা শক্ত না, যেটা কোনো ভিত্তিই নেই, ভিত্তিটা ফাসেদ, তাহলে এর উপর লাগানো হুকুমটাও ফাসেদ হিসেবে গণ্য হবে। সেটা জায়েজ হবে না, বাতিল হয়ে যাবে। আচ্ছা, যেমন কি হতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে কোনো ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমলটা শরীয়তের মধ্যে নাই, সেটা বাতিল করা হবে। তাহলে শরীয়তের মধ্যে নেই এমন কোনো বিষয়ে যদি এমন কোনো আমল যদি কেউ করে, তার গোড়াটাই বাতিল, তার গোড়াটাই ফাসেদ, সুতরাং তার ওই আমল আর গ্রহণযোগ্য হবে না। এরপরে আরেকটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু শারতিন লাইসা ফি কিতাবিল্লাহি ফাহুয়া বাতিলুন ওয়া ইন কানা মিআতা শারত। 100 শর্ত হলেও যদি সেই শর্ত কিতাবুল্লাহ না থাকে বা শরীয়তে না থাকে, তো সেই শর্ত গ্রহণযোগ্য হবে না, সেটা সম্পূর্ণ বাতিল হবে। আমরা কিছু মেথাল গ্রহণ করতে পারি, যেমন একজন ব্যক্তি নামাজ পড়বে, নামাজের ভিত্তিটা কিসের উপরে? প্রাথমিকভাবে নামাজের ভিত্তি ইসলামের উপরে। কোনো ব্যক্তির যদি ইসলামের সিফাতটাই না থাকে, সে মুসলিম না হয়, তার তো কোনো আমলই হবে না। তো সে যতই আমল করুক, এটার কোনো সওয়াব হবে না। দেখবেন যে অনেক বিধর্মীরা দান করতেছে বা অনেক বিধর্মীরা ভালো কাজ করছে, এখন এটার সওয়াব হবে কিনা, এক্ষেত্রে আমাদের কায়দার প্রয়োগ হয় আল মাবনিউ আল ফাসিদি ফাসিদুন। এই লোকটার সওয়াবের তো প্রশ্নই আসে না, কারণ তার তো ইসলামই নাই, মূল যে বিষয় সেটাই তো নাই। তো সওয়াবের তো কোনো কথাই আসবে না। নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের একটা মাবনি হচ্ছে ওযু করতে হবে। এখন কোনো ব্যক্তি ওযু করলো, কিন্তু ওযুটা হয়ে গিয়েছে কোনো নাপাক পানির মাধ্যমে, তো এতে করে তার ওযুটা হয়নি। তো
তো নাপাক পানির মাধ্যমে অজু করেছে, অজুটা হয়নি, সে অজুর উপর ভিত্তি করে সে নামাজ পড়লো, সে নামাজটাও হবে না। কারণ অজু, নামাজটা হবে অজুর উপর, অজুটাই তো সঠিক হয়নি, ফাসাদ হয়ে গেছে, তাহলে নামাজ কেমনে হবে? তিনি হবে কোনো একজন ব্যক্তি, ওই যে অনেক সময় চোরাই মোবাইল কিনে না মানুষ, চোরাই মোবাইল কেনা, আগেও বলেছিলাম এটা জায়েজ হবে না, এর দ্বারা মালিকানা অর্জন হবে না। কারণ মালিকানা অর্জন হতে হলে তো আগে তার মালিক হতে হবে। সে এমন জিনিস বিক্রি করছে যেটার উপর তার নিজেরই মালিকানা নেই, তাহলে আল মাবনিউ আল ফাসিদ, এই যে কিনবে তারও মালিকানা অর্জন হবে না, এটা কারো মালিকানা অর্জন হবে না, বরং যখন মূল মালিক পাওয়া যাবে তাকে ফেরত দিতে হবে। অনেক সময় এরকম হয়, মানুষ কিনে আনছে মোবাইল, কয়দিন পরে বাসায় পুলিশ এসে হাজির, কেন? কারণ মামলা করা হয়েছে, এই মোবাইলটা চোর হিসেবে প্রমাণিত হয়েছে। তো একদম মাথায় হাত দিয়ে বসে থাকতে হয়। তো এই হচ্ছে বিষয়। তখন আপনার বলতে হবে না এটা তো আমি কিনেছি, আপনার এই কথার কোনো গ্রহণযোগ্যতা নেই, কারণ আপনি কিনেছেন, আপনার তো মালিকানা অর্জন হয়নি, কিনছেন ভালো কথা, আপনার টাকাটা সম্পূর্ণ জলে গিয়েছে। এই জন্য অথেন্টিক কোনো সোর্স ছাড়া কেউ আমরা এই সমস্ত কেনাকাটা করব না। আচ্ছা, তারপরে এই যে বিবাহের বিষয়টা, বিবাহ, একজন ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়েছে, এখন খোঁজ নিয়ে দেখা গেল এদের বিবাহই হয়নি, অথবা বিবাহ হয়েছে কিন্তু বিবাহটা কোনো কারণে ফাসেদ হয়ে গেছে। তো ফাসেদ বিবাহের কারণে যদি কোনো ব্যক্তি বিয়ে করে এবং সে তার স্ত্রীকে তালাক দেয়, তো এই তালাক পড়বে না। তো তালাক পড়বে না কেন? কারণ বিয়েই তো হয়নি, যেটার উপর ভিত্তি করে সে তালাক দিবে সেইটাই তো হয়নি। তাহলে আল মাবনিউ আল ফাসিদে ফাসিদুন, এটা একটা সুন্দর একটা উদাহরণ যেটা ইদানিং যাচ্ছে। আপনার তামরিন দেওয়া হয়েছে একটা 51 নম্বর তামরিন, খেয়াল করেছেন কিনা? 51 নম্বর তামরিনে মাসলা কী ছিল, যে একজন লোক, একজন স্বামী এবং স্ত্রী, তারা একটা তালাকনামায় সই করেছে এবং তালাকনামাটা স্ত্রীর পক্ষ থেকে, সেখানে স্ত্রী উল্লেখ করেছে আমি এই সমস্যায় আছি, এই কারণে আমি আমার স্বামীকে 3 তালাক দিলাম, তাই না? এমনটাই তো মনে হয় বাক্য, যে আমি 3 তালাক দিলাম। এখন স্বামী তো সেই তালাকনামে সাইনও করেছে, তাহলে গ্রহণযোগ্য হলো কিনা? আমরা জানি যে স্বামী তালাকনামে সাইন করলে তালাক হয়ে যায়। এখন মাসলাটা এই জিনিসটার কারণে ছাত্ররা টোটালি একদম বিভ্রান্ত হয়ে গেছে। আরে এখানে কি হবে? এখানে তো একদিক দিয়ে দেখা যাচ্ছে স্ত্রী তালাক দিয়েছে, স্ত্রী তালাক হয় না, অপর দিক দিয়ে স্বামী সাইন করেছে, তাহলে তালাক হয়ে যাওয়ার কথা। তাহলে এখানে কোন ফয়সালা হবে, আমরা কোন দিকে যাব? এটা নিয়ে বিশাল একটা ঝামেলা গিয়েছে কয়েকদিন, আপনাদের মধ্যে আশা করি ইলমি আলোচনা হয়েছে। তো এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম মাসলা। এখন এটার মূল ভিত্তিটা কি দেখেন, স্বামী যে সাইনটা করেছে এটার ভিত্তি কি? স্ত্রীর তালাকনামা, তাই না? তালাকনামাটা কি স্বামী দিয়েছে? তালাকনামা তো স্বামীর না, তালাকনামা তো স্ত্রীর, স্ত্রী তালাক দিয়েছে। আর স্ত্রীর তালাকের কোনো গ্রহণযোগ্যতাই নাই ইসলামী শরীয়তে। তো যে জিনিসের গ্রহণযোগ্যতা নাই, ওই জিনিসকে সাপোর্ট করে স্বামী সাইন করেছে, সেই সাইনে তো গ্রহণযোগ্যতা থাকবে না, কারণ আল মাবনি ও আল ফাসিদি ফাসিদুন। স্ত্রী যদি তালাকনামাটা না দিত তাহলে তো স্বামী সাইন করতো না। তাহলে স্বামীর সাইনের মূল ভিত্তিটাই হচ্ছে স্ত্রীর তালাকনামা। স্ত্রীর তালাকনামা যেহেতু ইসলামী শরীয়তে বাতিল, তো স্বামীর সাইন এটা তো বতরিক আওলা বাতিল হবে। বাকি স্বামী যদি মুখে উল্লেখ করে আমি তোমাকে তালাক দিলাম, বা স্বামী যদি আলাদা একটা তালাকনামায় উল্লেখ করে যে আমি তোমাকে তালাক দিলাম, সেটা ভিন্ন মাসলা। কিন্তু এই মাসলার মধ্যে ফয়সালা কি হবে? এখানে তালাক হবে, তাদের এখনও বৈবাহিক সম্পর্ক বাকি আছে, কারণ এখানে তালাক হয় নাই। যদি এরকম হইতো যে স্ত্রী বলল আমি আমার উপর প্রদানকৃত তাফওয়িদ তালাকের ক্ষমতা বলে নিজের উপর 3 তালাক গ্রহণ করলাম, তাহলে কিন্তু আমার মাসলা ঘুরে যেত। কারণ সেখানে স্ত্রী তালাক দেয় নাই, স্ত্রী তালাক গ্রহণ করেছে, সেখানে সাইন করলে স্বামীর সাইনটা গ্রহণযোগ্য হতো, কারণ সেক্ষেত্রে সেটা ভ্যালু আছে, সেটা ভ্যালিড। আর যেটা ফাসেদ, যেটা ভ্যালিডিটি নেই, সেটা নিয়ে তো আর কোনো প্রশ্নই নেই, কোনো কথাই নেই। ঠিক আছে না? তো মাসলা আশা করি ক্লিয়ার হয়েছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে যেটা মহল ইমতিহান, সেটা হচ্ছে নিকাহে ফাসিদ কয় প্রকার। তো আমরা একটু আগে পড়লাম যে কোনো একজন ব্যক্তি সে তালাক দিলে সেটা হবে না যদি তার বিয়েটা না হয়ে যায়, বিয়েটা যদি ফাসিদ হয়। তাহলে এখানে একটা প্রশ্ন দাঁড়ায় যে হুজুর কোন কোন কারণে বিয়েটা ফাসিদ হয়, আমাদেরকে কারণগুলো একটু বলেন তো। তো এই কারণগুলো আপনারা নোট করেন, এটা একটা গুরুত্বপূর্ণ সবক এবং এটা আপনাদের সারা জীবন কাজে লাগবে। তো কয়টা কারণ? মোটামুটি 7টা কারণ বলা যেতে পারে। 7 কারণে বিবাহ ফাসিদ হয়ে যায়, 7টি কারণে বিবাহ ফাসিদ হয়ে যায়। সেই 7টি কারণ কি কি? নাম্বার 1, কোনো ব্যক্তি যদি সাক্ষী ছাড়া বিয়ে করে,
তো আমরা জানি যে বিয়ের জন্য দুইজন সাক্ষী প্রয়োজন। সাক্ষী ছাড়া বিয়ে করলে সেটা ফাসেদ হয়ে যাবে, সেই বিয়ে গ্রহণযোগ্য হবে না। তো কেউ সাক্ষী ছাড়া বিয়ে করেছে, তো সেখানে মোহরই সাব্যস্ত হবে না। মানে মোহর সাব্যস্ত হবে না বলতে সাক্ষী ছাড়া বিয়ে করেছে, এরপরে বিয়ের যে হুকুম হাকামগুলো আছে সেগুলো সাব্যস্ত হবে না। বাকি যদি কেউ ফাসেদ নিকাহ করে ফেলে তাহলে সেটা পরিণয় কি, সেটা ফলাফল কি, এটা আমি একটু পরে বলতেছি। তো প্রথম বিষয় হচ্ছে যে সাক্ষী ছাড়া বিয়ে করলে বিয়েটা ফাসেদ হয়ে যাবে, বিয়েটা গ্রহণযোগ্য হবে না। 2 নাম্বার হচ্ছে ইদ্যত পালনরত কোনো মেয়েকে বিয়ে করা। তো বিয়ে করতে হলে আপনাকে এমন মেয়ে বিয়ে করতে হবে যার কোনো ইদ্যত নাই, ইদ্যত অবস্থায় আছে এমন কোনো মেয়েকে বিয়ে করা যাবে না, ঠিক আছে, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে 2 বোনকে একত্রে বিয়ে করা যাবে না, 2 বোনকে একত্রে বিয়ে করা যাবে না। যদি কোনো ব্যক্তি 2 বোনকে একত্রে বিয়ে করে তাহলে সেই বিয়েটা ফাসেদ হয়ে যাবে, সেই বিয়েটা বাতিল হয়ে যাবে। এখন 2 বোন অনেকে আছে এরকম যে বিয়ে অবস্থায় তার শালীর সাথে একটা সম্পর্ক রাখে, এই জন্য শালীদেরকে দূরে রাখতে হবে, সম্পূর্ণ দূরে রাখতে হবে, একত্রে বিয়ে করা যাবে না। অথবা এমন 2 জন মহিলাকে একত্রে বিয়ে করা যাবে না যে 2 জন মহিলার একজনকে পুরুষ ধরা হলে তাদের দুয়ের মাঝে বিবাহ সাহি হয় না, ঠিক আছে, তো এটাও করা যাবে না। তো 2 বোনকে একত্রে বিয়ে করা যাবে না। তবে যদি স্ত্রী মারা যায়, তো স্ত্রী মারা গেলে তখন তো আর স্ত্রী রইল না, তখন সে চাইলে তার বোনকে বিয়ে করতে পারে, ঠিক আছে। তো 2 বোনকে একত্রে বিয়ে করা। 4 নাম্বার হচ্ছে 4-এর অধিক বিয়ে করা। 4-এর অধিক বিয়ে করা এটাও সাহি নেই, এটাও জায়েজ নেই। যদি কোনো ব্যক্তি করে সেটা ফাসেদ হয়ে যাবে। 4 নাম্বার কি বললাম, 4-এর অধিক বিয়ে করা। আমাদের সমাজে কিছু লোক আছে যারা বিয়ে করার ক্ষেত্রে অনেক বেশি অগ্রসর, মানে তাদের 4 বিয়ে করতেই হবে এবং তাদের সেগুলো ভালো মেয়ে হইতে হবে। সে মানে 4 বিয়ের প্রয়োজনে চাইলে, সে ভালো মেয়ের প্রয়োজনে সে চাইলে 100 বিয়ে করতে রাজি আছে, এরকম লোক আমাদের সমাজে পাওয়া যায়। তো এগুলো সম্পূর্ণ শরিয়া বহির্ভূত কাজ, যেগুলো করা যাবে না। প্রথমত 4-এর অধিক বিয়ে তো করাই যাবে না। দ্বিতীয়ত ভালো মেয়ে রাখার জন্য বিয়ে করলাম তালাক দিলাম, বিয়ে করলাম তালাক দিলাম, এই কাজটাও সম্পূর্ণ শরীয়ত পরিপন্থী। আমাদের সাহাবায়ে কেরাম থেকে বা নবীজি থেকে এই ধরনের কোনো আচরণ পাওয়া যায় না। এবং কেউ যদি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেছেন, তিনি খারাপ মহিলাদেরকে তালাক দিয়েছেন বা তার সাথে যারা খারাপ ব্যবহার করেছে তাদেরকে তালাক দিয়েছেন, এই ধরনের কথা বলা গোমরাহি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা পড়বো, হুজুর সাল্লাম কি করেছেন সেগুলো আমরা জানবো, এরপরে আমরা কথা বলবো। আমরা এইসব ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবো, কারণ পান থেকে চুন খসলে কিন্তু ইমান নিয়ে একটা সমস্যা তৈরি হওয়ার একটা পসিবিলিটি আছে। তাহলে এই হচ্ছে বিষয়। 4 নাম্বার বললাম। 5 নাম্বার হচ্ছে ভিন্ন ধর্মী কাউকে বিয়ে করা। এখন অন্য কোনো ধর্মের যে ব্যক্তি বিয়ে করবে তার এটা ফাসেদ হয়ে যাবে। তবে যদি এরকম হয় যে মেয়েটা মুসলিম হয়েছে, সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, বিয়ে করা জায়েজ। তবে আমাদের সমাজে যেটা বেশি হয় যে বলা হয়েছে মেয়েটা মুসলিম হয়েছে, কিন্তু তার আচার আচরণে বোঝা যায় না সে মুসলিম হয়েছে। যেমন আমাদের এদিকেই একজন বিয়ে করেছে, তো যখনই হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় সেখানে সে মেয়ে উপস্থিত, বা হিন্দুদের যে রীতিগুলো আছে সেগুলো সে সবই পালন করে। এখন এই সমস্ত ক্ষেত্রে এই মহিলাকে তো মুসলিম বলাটা মুশকিল। তো এই জন্য যদি তার কার্যক্রমগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, সেক্ষেত্রে বিয়েটাকে ফস করে দিতে হবে। 6 নাম্বার হচ্ছে মুতা বিবাহ বা বিবাহে নিকাহে মুআক্কাদ, যেটাকে বলে নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত করে বিয়ে, যে আমি তোমাকে 1 মাসের জন্য বিয়ে করলাম বা আমি তোমাকে 1 বছরের জন্য বিয়ে করলাম। তো নিকাহে মুতা এটা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। বর্তমানে এটাকে স্পষ্টভাবে নাজায়েজ করে দেওয়া হয়েছে। তো কোনো ব্যক্তি যদি নিকাহে মুতা করে তো সেই বিয়েটা ফাসেদ হয়ে যাবে, সেই বিয়ে আর গ্রহণযোগ্য হবে না। আর 7 নাম্বার হচ্ছে জোর করে বিয়ে। তো জোর করে বিয়ে এটাও জায়েজ নেই। আপনি যাকে বিয়ে করতে চান অবশ্যই তার থেকে ইজাব নিতে হবে, এরপর আপনি কবুল করবেন, এতে করে বিয়ে সাহি হবে। ইজাব যদি না পাওয়া যায় সেক্ষেত্রে বিয়ে গ্রহণযোগ্য হবে না। অনেক সময় এরকম হয় যে মেয়ে ছোট, বাবা জোর করে বিয়ে দিচ্ছে, মেয়ের এখানে সম্মতি নাই। এই সমস্ত ক্ষেত্রে পুরুষকে, মানে যে ব্যক্তি পুরুষ স্বামী, একটা পুরুষের তো গায়রত থাকা উচিত, জোর করে সে কেন বিয়ে করবে? একটা গায়রত তো, ন্যূনতম গায়রত থাকা উচিত। তো এই সমস্ত ক্ষেত্রে এই বিয়েটা সাহি হবে না। যদি মেয়ে পরিপূর্ণ ইজাব বা কবুল মেয়ে যদি না করে, তো সেক্ষেত্রে বিয়ে সাহি হবে না। মানে ইজাব কবুল পাওয়া যেতে হবে, যে কোনো একটা না পাওয়া গেলে বিয়ে সাহি হবে না। তাই হচ্ছে 7টা কারণ, যে 7টা কারণে বিবাহ ফাসেদ হয়ে যায়।
এখন একটা প্রশ্ন যে হুজুর, যদি কোনো ব্যক্তি বিয়ে করে ফেললো, মানে বিয়ে ফাসেদ হয়েছে ভালো কথা, কিন্তু সে বিয়ে করে ফেলছে, হতে পারে সে জানে না বা খেয়াল করে নেই, কোনো একভাবে সে বিয়ে করে ফেলেছে, তো এক্ষেত্রে কি হুকুম, এক্ষেত্রে কি হুকুম হবে? তো এক্ষেত্রে বেশ কিছু হুকুম রয়েছে। নাম্বার 1, তাদেরকে আলাদা করে দিতে হবে, যে কোনো মূল্যে তাদেরকে আলাদা করে দিতে হবে। যদি তারা সংসার না করে, মানে যদি তাদের মাঝে কোনো খোলওয়াত না হয়, সেক্ষেত্রে তো স্ত্রী কোনো মোহর পাচ্ছে না, কারণ বিয়ে হয়নি, মোহর কোত্থেকে আসবে? তবে যদি তাদের মধ্যে খোলওয়াত হয়ে যায়, অথবা যদি তাদের মধ্যে সহবাস হয়ে যায়, সেক্ষেত্রে মাসলা একটু সমস্যাজনক হয়ে যায়। সেক্ষেত্রে হুকুম হচ্ছে যে এই মেয়েটা মোহরে মিথিল পাবে। মোহরে মিথিল অথবা যে নির্ধারিত মোহর যেটা রয়েছে, এই দুইটার মধ্যে যেটা কম হবে মেয়েটা সেটা পাবে, বেশিটা পাবে না, কমটা পাবে। আর ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার বিয়ে হলে। বিয়ে হওয়ার পর যদি যদি অতি হয়ে যায়, মুজামাত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে মোহরের সাব্যস্ত হবে। এরপরে যদি সন্তান হয়ে যায় তাহলে আর জটিল হয়ে যায় মাসলাটা। সন্তান হয়ে গেলে এই সন্তানটা পিতার পরিচয় পাবে, যদিও তাদের বিয়েটা সাহি ছিল না, পিতার পরিচয় পাবে, বৈধ সন্তান বলেই গণ্য হবে, পিতার থেকে ওয়ারিসও হবে। আর ইদ্যত যেটা, ইদ্যত নর্মাল মহিলারা যেরকম ইদ্যত পালন করে, এই মহিলাকেও যখন বিচ্ছিন্ন করে দেওয়া হবে তারও ইদ্যত পালন করতে হবে। ইদ্যত পালন শেষ হলে এরপরে সে চাইলে অন্য কোনো পুরুষের সাথে বিয়ে করতে পারে, অথবা এই পুরুষের সাথেই বিয়ে করতে পারে। আর উত্তরাধিকার যেটা, উত্তরাধিকার সাব্যস্ত হবে কিনা, তো যেহেতু ফাসিদ বিবাহের কারণে এই মহিলা স্বামী, মানে এই পুরুষ মহিলার মধ্যে একটা ফাসিদ বিবাহ সম্পর্ক হয়েছে, তো ফাসিদ বিবাহের কারণে ওয়ারিশের উত্তরাধিকার হয় না, ওয়ারিশ হয় না, মানে এই মহিলা সে ওয়ারিশ হবে না, তার স্বামীর ওয়ারিশ হবে না, বা তাদের মধ্যে কোনো মিরাসে কোনো মাসলা থাকবে না। তো এই হচ্ছে বিষয়, তো এগুলো আমরা ভালো মতো ইয়াদ করে নিব। এরপরে আসেন আমরা 303 নম্বর কায়দায় যাই। আল মুবাহু ইউমলাকু বিল ইহরাজি, আল মুবাহু বৈধ জিনিস, ইউমলাকু তার মালিকানা অর্জন হয়, বিল ইহরাজি আয়ত্তকরণের মাধ্যমে বা হস্তগতকরণের মাধ্যমে। যে সমস্ত জিনিস বৈধ, বৈধ মানে এমন সমস্ত জিনিস যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে ফ্রিতে দিয়ে দিয়েছেন, যে নাও যত মন চায় তোমরা ব্যবহার করো। আল্লাহ তাআলা বলতেছেন কি, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যে পৃথিবীতে যা কিছু রয়েছে এই সব কিছু আল্লাহ তাআলা তোমাদের জন্যই সৃষ্টি করেছেন। তো পৃথিবীর সবকিছু আমাদের জন্য মুবাহ, পৃথিবীর সবকিছু আমাদের জন্য বৈধ। তো আপনি এই যে আল্লাহ তাআলা যা কিছু আমাদেরকে দান করেছেন, আপনি যদি কোন একটা জিনিসকে ইহরাজ করেন, তো সেটা আপনার মালিকানায় ঢুকে যায়। তাহলে আল মুবাহু বৈধ জিনিস, ইউমলাকু বিল ইহরাজি হস্তগত করবার মাধ্যমে মালিকানা অর্জিত হয়। তো বৈধ জিনিসের মালিকানা এটা হস্তগত করবার মাধ্যমে অর্জিত হয়ে যায়। যেমন আপনি একটা দেখলেন যে একটা নদী থেকে কিছু পানি নিলেন, তো এই নদী থেকে যে আপনি পানিটা নিলেন, ইহরাজ করলেন, এই ইহরাজের মাধ্যমে মালিকানা অর্জন হয়ে যাবে। আপনি একটা পাখি শিকার করলেন, এই পাখির মালিক আপনি। অথবা আপনি এমন একটা জমিন, এই জমিনের মধ্যে আপনি ফসল ফলালেন, যে জমিনের কোনো মালিক নেই, মানে এই জমিনটা কারো হস্তগত না, তো আপনি ফসল ফলালেন, এখানে তাসারুফ করলেন, এই জমিনটা আপনার হয়ে যাবে। এটাকে সুন্দর করে বাউন্ডারি দিয়ে নিলেন, এই জমিনটা আপনার হয়ে যাবে, কারণ এগুলো সম্পূর্ণ ফ্রি, মানে সম্পূর্ণ ফ্রি জিনিস, মুবাহ জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তারপরে জঙ্গলে গেলেন, সেখানে গিয়ে পশু শিকার করলেন, একটা জংলি গরু আপনি হত্যা করে খেয়ে ফেললেন, এগুলো সম্পূর্ণ জায়েজ। আপনি বনে গেলেন, কাঠ কেটে বিক্রি করলেন, এটা সম্পূর্ণ জায়েজ, যদিও কাঠ কাটা ঠিক না, কারণ এতে করে আমাদের পরিবেশের ক্ষতি হয়। আর যদি কেউ কাটেও, তো বিনিময়ে আরও 10-12টা 20টা 100টা গাছ লাগিয়ে দেওয়া উচিত, যাতে করে পরিবেশের ভারসাম্য ঠিক থাকে। তো যাই হোক, এই সমস্ত বিষয় এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে ফ্রিতে দিয়েছেন, মুবাহ করেছেন, আমরা স্বাধীনভাবে এটাকে ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো সুতরাং যদি কোনো ব্যক্তি এটাকে হ্যারাস করে এবং তার নিয়ত থাকে এটার মালিকানা অর্জনের জন্য, তো সেটা তার মালিকানা অর্জিত হয়ে যাবে। আচ্ছা, এখন এটার মেথডগুলো তো বললাম, যেমন শিকার করা, কাঠ সংগ্রহ করা, তারপরে যে বৃষ্টি হয়, যে বৃষ্টির পানিটাও আল্লাহ তাআলা আমাদের জন্যে মুবাহ করে দিয়েছেন। আপনি এটা চাইলে খেতে পারেন, চাইলে এটাকে আপনি স্টোর করতে পারেন, যা মন চায় তাই করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে খেয়াল রাখতে হবে যে যেই মালটা আপনি নিয়েছেন সেটা যেন মামলুক না হয়। যখন আপনি মুবাহ জিনিসকে হ্রাস করলেন সেটা মামলুক হয়ে গেল। এমনিভাবে
অন্য কারো মামলুক মালিকানাধীন জিনিসকে আপনি হস্তগত করতে পারবেন না, সেটা জায়েজ নেই। আপনাকে একমাত্র এমন জিনিস নিতে হবে যেটা এখনো পর্যন্ত কেউ নেয় নাই। কারণ স্পষ্ট হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে যে মান মান সাবাকা ইলা মা লাম ইয়াসবিক ইলাইহি মুসলিম ফাহুয়া লাহু। কোন একজন ব্যক্তি এমন কোনো জিনিস দখল করলো যে জিনিসটাকে কোনো মুসলিম দখল করে নাই, সেটা তার জন্যে হয়ে যাবে, সেটা সে ব্যবহার করতে পারবে। তারপরে একটি গুরুত্বপূর্ণ একটি সুন্দর হাদিস রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে আল মুসলিমুনা শুরাকাউ ফি সালাসিন, যে মুসলমানগণ তিনটা জিনিসের মধ্যে তারা শরীক, ফিল মাই ওয়াল কালাই ওয়ান নারি। তো যদিও তিনটা জিনিস বলেছেন, বাকি যত মুবাহ জিনিস রয়েছে সব জিনিসের মধ্যেই মুসলমানগণ শরীক রয়েছেন। যখন যে যেটা নিতে পারে বাস সেটা তার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তারপর আরেকটি হাদিস আমরা পাই, মান আহিয়া আরদান মাইতাতান ফাহিয়া লাহু, যে ব্যক্তি কোনো মৃত আবাদিহীন জমিনকে, মালিকবিহীন কোনো জমিনকে যে ব্যক্তি জীবিত করবে, মানে সেখানে চাষবাস করবে, নিজের মতো করে বাউন্ডারি দিয়ে থাকবে। আচ্ছা, তো হাদিসটাও বললাম যে মান আহিয়া আরদান মাইতাতান ফাহিয়া লাহু, তাহলে চাষবাস করলে নিজের মতো করে নিলে এটা তার হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এমন জমিন কোথায় পাওয়া যায়? এখন বর্তমানে আসলে পাওয়াটা মুশকিল, কারণ বর্তমানে প্রত্যেকটা জমিনেরই মালিক রয়েছে, সবাই নিজের মতো করে নিয়ে নিয়েছে। এখন আপনি যদি এমন কোনো জঙ্গলে যান যেখানে কারো মালিকানাধীন জিনিস নাই বা যেটা কোনো সরকারের অধীনে না, এখন জমিন হতে পারে মানুষের অধীনে অথবা হতে পারে সেটা সরকারি জমিন, কোনোটাই হতে পারবে না যদি এমন কোনো জমিন আপনি পান যেটা কোনো মানুষের মালিকানাতেও নেই, যেটা কোনো সরকারের মালিকানাতেও নেই, তো সেটা আপনি নিজের মতো করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, অনুমোদন রয়েছে। আচ্ছা, তো বুঝলাম। এরপর আসেন সামনে আগাই 304 নম্বর কায়দা, মাতা আমকানাল আমালু বিল হাকিকাতি সাকাতাল মাজাজ। পুরাতন কায়দা নতুন এবারতে আসছে, মাতা আমকানাল আমালু বিল হাকিকা, যখন হাকিকি মানার উপর আমল করাটা পসিবল হবে, সাকাতাল মাজাজ, মাজাজি মানাটা বাতিল হয়ে যাবে। তো হাকিকি মাজাজি এটা নিয়ে আলোচনা অনেক গেছে আগে, কোনটা কখন আসবে। তো যে কোনো শব্দের ক্ষেত্রে মূল হচ্ছে হাকিকি মানা, তার আসল মানাটা যেটার জন্য তাকে বানানো হয়েছে সেই মানাটাই উদ্দেশ্য নিতে হবে। আর যদি কোনো কারণে হাকিকি মানাটা মুতাআদ্দির হয়ে যায়, সেটা উদ্দেশ্য নেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা মাজাজি মানা উদ্দেশ্য নিতে পারি। মাজাজি মানাকে বলা হয় মেটাফোর মানা, মানে এমন মানা যেটা একটা করিনার কারণে একটা বাহিরের একটা মানা উদ্দেশ্য নেওয়া, যেটা তার সাথে সংশ্লিষ্ট বা সম্পৃক্ত বা মিল রাখে। তবে অবশ্যই করিনা পাওয়া যেতে হবে, করিনা পাওয়া ছাড়া এটা গ্রহণযোগ্য হবে না। তো এই কসম টসম সব কিছু যেটা আলোচনা করেছিলাম, তো এটা আমি এখানে আলোচনা না বাড়াই। 305 নম্বর কায়দা চলে যাই, আল মুতাআকিদানি ইদা সাররাহা বিজিহাতিল ফাসাদি ফাহুয়া কামা সাররাহা ওয়া ইল্লা সুররিফা ইলা সিহহা। আচ্ছা, লম্বা একটা কায়দা। আল মুতাআকিদানি, চুক্তির দুই পক্ষ, মানে যে দুই পক্ষ চুক্তি করতেছে, তো এই চুক্তিবদ্ধ দুই পক্ষ ইদা সাররাহা, যখন স্পষ্ট করে উল্লেখ করে দিবে, বিজিহাতিল ফাসাদ, মানে নষ্ট হয়ে যাওয়ার কারণ, যখন জিহাতে ফাসাদ বা নষ্টের কারণটা বা অবৈধ হয়ে যাওয়ার কারণ বা ত্রুটি হয়ে যাওয়ার কারণটা, ফাসাদের কারণটা স্পষ্ট করে বলে দিবে, ফাহুয়া কামা সাররাহা, তো তখন তাদের সেই বর্ণনা অনুযায়ী হুকুমটা সাব্যস্ত হয়ে যাবে, মানে তারা যেরকম সেটাকে বাতিল করেছে সেই চুক্তিটা বাতিল হয়ে যাবে। ওয়া ইল্লা সুররিফা ইলা সিহহা, যদি এরকমটা না হয় সেক্ষেত্রে সুররিফা বা সুরিফা ইলা সিহহা, তাদের এই চুক্তিটাকে সঠিকতার দিকে নিয়ে যাওয়া হবে বা বৈধ অর্থের দিকে নিয়ে যাওয়া হবে। তো এখন যেমন মুসলমানদের যে কাজগুলো, এখন এটা স্বাভাবিকভাবেই আল্লাহ তাআলা বলেছেন যে মুসলমানদের কাজগুলো সঠিকতার দিকে তোমরা নিয়ে যাও। হ্যাঁ, মানে মুসলমানগণ যদি কোনো কাজ করে এবং তার কাজের মধ্যে যদি একটা সঠিক তাবিল করা যায়, তো তোমরা সেটাকে করো, মানে হোসনে জনের দিকে মূলত ইঙ্গিত করা হয়েছে, যে যখন তুমি দুই রকম ধারণা করতে পারো, একটা ধারণা খারাপ আর একটা ধারণা ভালো, তো অবশ্যই তুমি ভালো ধারণাটা গ্রহণ করো, খারাপটাকে গ্রহণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন, স্পষ্ট উল্লেখ রয়েছে। তো সবসময় সুধারণা করতে বলা হয়েছে। এখন ধরেন মুতাআকিদান মানে যে দুইজন ব্যক্তি চুক্তি করে, দুইজন ব্যক্তি একটা জিনিস নিয়ে চুক্তি করেছে, তাদের এই চুক্তিটাকে খারাপ মানাতেও ফেলা যায়, ভালো মানাতেও ফেলা যায়। মানে তাদের এই চুক্তির মধ্যে কোনো একটা শব্দ উল্লেখ করেছে, যে শব্দ বা উদ্দেশ্যটা
মানে তাদের উদ্দেশ্যটা এটা নাজায়েজ পন্থাও নেওয়া যায়, জায়েজ পন্থাতেও নেওয়া যায়। এখন আমরা কোন দিকে নিব? তো বলা হচ্ছে যখন কোনো চুক্তি এরকম হবে যে সেটাকে সঠিকও বলা যায়, সেটাকে ভুলও বলা যায়, আমরা অবশ্যই সঠিকটা বলবো। এই ভুলটাকে তাবিল করে আমরা বাদ দিয়ে দিব, তাবিল করে আমরা সঠিকটা গ্রহণ করব যে হ্যাঁ তাদের লেনদেনটা সঠিক, সঠিক করে দাও। এরকম দেখবেন নতুন অনেক লেনদেন আসবে যেগুলো সম্পর্কে হয়তো জানা থাকবে না। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটার কারণ খুঁজতে হবে যেটা আসলে জায়েজ করা যায় কিনা কোনোভাবে। যখন আপনি কোনো একটা লেনদেন দেখবেন এবং সেই লেনদেনকে কোনো একভাবে জায়েজ করে ফেলতে পারবেন, তো সেটাকে জায়েজ হিসাবে কারার দিতে হবে। যদি সেটাকে নাজায়েজের কোনো হুকুম থাকে স্পষ্ট, মানে একদম স্পষ্ট না হয়, সেক্ষেত্রে সেটাকে জায়েজ বলে কারার দেওয়া হবে। যেমন মনে করেন আপনি ডলার কিনবেন, এখন ডলার এবং টাকা, এই দেখেন টাকা পয়সা যেটা লেনদেন বা এক্সচেঞ্জ যখন মানুষ করে, ডলারের দাম ধরেন 120 টাকা বর্তমানে। এখন এখন একজন ব্যক্তি সে মানি এক্সচেঞ্জে গেল, গিয়ে সে এখানে কিছু এক্সচেঞ্জ করলো। কিরকম? সে মানে 2 টাকা দিল এবং বিনিময়ে সে $2 নিল, 2 টাকা দিল বিনিময়ে $2 নিল। এখন তার এই যে কাজটা, তাদের এই কাজটাকে দুইভাবে তাবিল করা যায়। একটা হচ্ছে ভুল, মানে তারা যেহেতু ধরেন $1 নিয়েছে, $1 নিয়েছে বিনিময়ে 2 টাকা দিয়েছে। এখন যদি এমন হয় যে এই যে টাকার বিনিময়ে না, লেনদেনটা একটু চেঞ্জ করি, মনে করেন সে লেনদেন করতেছে, এক পক্ষ 2 টাকা দিয়েছে, $1 দিয়েছে, আরেক পক্ষ এরকমই, আরেক পক্ষ এরকম দিয়েছে, মানে উভয় পক্ষে সমান সমান লেনদেন হয়েছে, $2 $2 2 টাকা 2 টাকা এরকম লেনদেন হয়েছে। এখন আমরা এটাকে দুইভাবে তাবিল করতে পারি। একটা হচ্ছে যে তারা টাকার বিনিময়ে টাকাকে লেনদেন করেছে, তারা 1 টাকার বিনিময়ে 2 টাকা নিয়েছে এবং $1 বিনিময়ে $2 নিয়েছে, এরকমটা আমরা বলতে পারি। আবার আমরা কি করতে পারি, এটাকে ক্রস ম্যাচিং করতে পারি, যে তারা $1 বিনিময়ে 2 টাকা নিয়েছে এবং 2 টাকার বিনিময়ে $1 নিয়েছে, তাই না? মানে একদিকে 2 টাকা আরেকদিকে $2, আবার একদিকে 1 টাকা আরেকদিকে 2 টাকা, এরকম মানে দুই দিকে সমান সমান। এখন আমরা এখানে কোনটা গ্রহণ করব? তো বলা হচ্ছে এখানে যদিও একটা সুদের মানা আছে, কিন্তু এখানে একটা তাবিল করা যায়, তাবিল করে এটাকে জায়েজ করা যায়। তো আমরা তাবিল করে এটাকে জায়েজ করে দিব। কেমন যেন তারা 1 টাকার বিনিময়ে $2 এবং 2 টাকার বিনিময়ে $1, মানে আমরা জিন্সটাকে ক্রস করে দিব। তো এতে করে কি হবে, তাদের লেনদেনটা সাহি হয়ে যাবে। যদি আমরা জিন্সটাকে ক্রস না করে দিই, আমরা যদি বলি সে 1 টাকার বিনিময়ে 1 টাকা, 2 টাকার বিনিময়ে $2 বিনিময়ে $2 নিয়েছে, তাহলে তো মানে একই জিনিস এটা কম বেশি হয়ে যাচ্ছে, সুদের মানা চলে আসতেছে, সেক্ষেত্রে এটা নাজায়েজ হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে জায়েজ করে দেব, তাহলে এতে করে কি হবে, তাদের লেনদেন সহি হয়ে যাবে। তো এটাই বলল সরিফ ইলা সিহা। কিন্তু যদি এই লোকগুলো স্পষ্ট করে বলে যে আমরা এখানে মূলত $1 বিনিময়ে $2 এবং 1 টাকার বিনিময়ে 2 টাকা আমরা লেনদেন করেছি, তারা স্পষ্ট বলেই দিচ্ছে মুখে, তো যেহেতু স্পষ্ট বলেই দিয়েছে, এখানে তো আর কিছু করার নেই, কোনো তাবিল করা যাচ্ছে না। ফাহুয়া কামা সররাহা, তারা যেরকম তাসরিহ করেছে সেই অনুযায়ী তাদের লেনদেনটা তখন ফাসিদ বলে গণ্য হবে। কারণ এখানে তার যেহেতু মুখে বলেই দিয়েছে, এখানে তো আসলে সঠিক করার কোনো সিস্টেম নেই, তাবিলের মানা সম্পূর্ণ বাতিল হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে এরকম আরও অনেক মেসাল হতে পারে, অনেক কিছু হতে পারে। যেমন হতে পারে, যেমন একজন ব্যক্তি বিয়ে করবে, তো বিয়ে করার ক্ষেত্রে সে বলল যে আমি স্ত্রীকে মানে মহিলাকে বলল যে আমি তোমাকে 10,000 টাকার বিনিময়ে ভাড়া নিলাম। এখন নর্মালি তার এই কথাটাকে দুইভাবে তাবিল করা যায়। একটা হচ্ছে ভাড়া নেওয়া, যেটা কিনা নাজায়েজ, আর আমরা যদি এটাকে নিকাহের মানায় নিই তাহলে সেটা জায়েজ হয়ে যায়। তো আমরা এখানে তার এই কথাটাকে জায়েজের মানেই ধরবো। আমরা ধরবো যে সে যদিও ইজারা বলেছে, বাকি এখানে নিকাহ উদ্দেশ্য, এবং যখন ইজাব কবুল হবে, সাক্ষী থাকবে, তাদের আমরা এটাকে বিয়ে হিসেবে গণ্য করব। কারণ যেহেতু মুসলমানদের লেনদেন এখানে সঠিক করাটাই উচিত, তো বিয়ে হিসেবে গণ্য করে দিব। কিন্তু যদি ওই লোকগুলো স্পষ্ট করে বলে যে আমরা এখানে আসলে বিয়ে করতে আসিনি, মূলত ভাড়া নিতে আসছি, তো সে যদি স্পষ্ট বলেই দিল যে আমি ভাড়া নিতে আসছি, এখানে তো আসলে বিয়ের তাবিলটা করা যায় না। তো অতএব এখানে বাধ্য হয়েই এই ভাড়াটা উদ্দেশ্য হবে, এবং যেহেতু স্পষ্ট করেছে সেই অনুযায়ী তাদের লেনদেনটা ফাসিদ হয়ে যাবে, ভাড়াটা আর গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা সামনে যাই।
306 নম্বর কায়দা, আল মুতায়াক্কানু বিহি লা ইয়াতাবাদ্দালু ইল্লা বিমিথলিহি, এমন জিনিস যে জিনিসের ব্যাপারে ইয়াকিন হয়েছে, বা এমন জিনিস যে জিনিসের ব্যাপারে সুনির্দিষ্ট জ্ঞান অর্জন হয়েছে, বা নিশ্চিতভাবে সাব্যস্ত কোনো জিনিস, লা ইয়াতাবাদ্দালু পরিবর্তন হয় না, ইল্লা বিমিথলিহি তবে একমাত্র তার সমজাতীয় শক্তিশালী বস্তুর মাধ্যমে পরিবর্তন হয়। এটাও পুরাতন কায়দা, নতুন এবারতে আসছে। আল ইয়াকিনু লা ইয়াজুল বিশাক, কোন একটা জিনিস যখন সাবেত হয়ে যাবে সেটাকে দূর করতে হলেও শক্তিশালী দলিল লাগবে, শক্তিশালী কোনো দলিল ছাড়া কোনো জিনিসকে দূর করা যায় না। তো এখানে আলোচনা বাড়াচ্ছি না, এখানে পূর্বের আলোচনাগুলোই আছে, আপনারা সেখানে আলোচনাগুলো এখানে ফিট করে ফেলতে পারেন। এরপরে 307 নম্বর কায়দা, এটা একটা সুন্দর কায়দা, আল মুতাসাব্বিবু লা ইয়াদমানু ইল্লা বিত্তাআম্মুদি, আল মুতাসাব্বিব ব্যক্তি, লা ইয়াদমানু সে তার জরিমানা আসবে না বা সে দায়ী হবে না, ইল্লা বিত্তাআম্মুদি তবে একমাত্র তখনই দায়ী হবে যখন তার ইচ্ছা থাকবে। তো আমরা এই যে একটা কায়দা গিয়েছে না একটু আগে, কয়েকদিন আগে তো একটা কায়দা গেল, আচ্ছা একটু আগে, এই যে আল মুবাশিরু দামিনুন ওয়া ইল্লাম ইয়াতাআম্মাদ, 301 নম্বর কায়দা, আল মুবাশিরু দামিনুন। তো ওই কায়দারই একটা অংশ এটা বলা যায়। তো আগের কায়দায় বলা হয়েছিল যে মুবাশির সে তার উপর দায় চাপানো হবে যদিও সে ইচ্ছাকৃতভাবে না করে, আর এখন বলা হচ্ছে মুতাসাব্বিব যদি সে ইচ্ছাকৃতভাবে না করে তাহলে তার উপর দায় চাপানো যাবে না। মুবাশির মুতাসাব্বিব কাকে বলে এটা আমরা কিতাবের শুরুতে পড়ে আসছি। মুবাশির বলা হয় যে ব্যক্তি সরাসরি কাজটা করেছে, প্রত্যক্ষ কার্য সম্পাদনকারী, আর মুতাসাব্বিব বলা হয় যে ব্যক্তি সরাসরি কাজটা করে নাই বরং কাজটা ঘটার কারণ হয়েছে, মাধ্যম হয়েছে, সাবাব হয়েছে। তো সাবাব থেকে মুতাসাব্বিব, আর বাশারত থেকে মুবাশির। তো মুবাশির মানে যে ব্যক্তি সরাসরি চুরি করেছে, আর মুতাসাব্বিব মানে যে ব্যক্তি চুরি করার ক্ষেত্রে তাকে সহযোগিতা করেছে। যেমন শহীদ ওসমান হাদির ক্ষেত্রে যে ব্যক্তি, ওই যে ফয়সাল, যে সে হচ্ছে মুবাশির, আর যে ব্যক্তি বাইক চালক সে হচ্ছে মুতাসাব্বিব। আচ্ছা, এখন এখানে যেটা বলতেছেন যে মুতাসাব্বিবের উপর হুকুম লাগানো যাবে না যদিও সে ইচ্ছাকৃতভাবে করেছে, মানে ইল্লা বিত্তাআম্মুদি, যদি সে ইচ্ছাকৃতভাবে করে তবে তার উপর হুকুম লাগবে, কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে সে না করে সেক্ষেত্রে তার উপর কোনো হুকুম লাগবে না। তাহলে মুতাসাব্বিবের চেয়ে তার হুকুমটা ভিন্ন, যে ব্যক্তি মুবাশিরের চেয়ে। তো যে ব্যক্তি সরাসরি করেছে তার ইচ্ছা কোনো দেখা হবে না, তার উপর সরাসরি হুকুম লেগে যাবে, সরাসরি তার উপর জরিমানা আসবে। আর যে ব্যক্তি সরাসরি কাজটা করে নাই, কোনোভাবে কারণ হয়েছে, সাবাব হয়েছে, দেখা হবে তার ইচ্ছা ছিল কিনা, ইচ্ছা থাকলে তার উপরে জরিমানা আরোপ করা হবে, আর ইচ্ছা না থাকলে তাকে এখানে আর কোনো মামলা টামলা দেওয়া যাবে না, বাস তাকে ক্ষমা করে দিতে হবে। তো এটার কারণ তো স্পষ্ট বিষয়, কারণ এই লোকটা যেখানে ইচ্ছাকৃতভাবে ক্ষতি করে নাই তো কেন তার উপর শুধু শুধু দায়টা চাপানো হবে, তাই না? তো ইনসাফের স্বার্থে, যদি সে ইচ্ছাকৃতভাবে না করে তো ইনসাফের স্বার্থে তাকে এক্ষেত্রে কোনো ধরপাকড় করা হবে না। যেমন চুরির ক্ষেত্রেই বলি, একজন ব্যক্তি চুরি করবে, তো বলল ভাই মার্কেটের রাস্তাটা কোন দিকে একটু দেখান তো। তো যে ব্যক্তি রাস্তা দেখাবে সে জানে না লোকটা চুরি করার জন্য আসছে, সে দেখিয়ে দিল ওই যে ওদিকে মার্কেট যান। এখন লোকটা চুরি যে করেছে, মানে চুরি যে করবে এই লোকটা জানে না, এজন্য সে রাস্তাটা দেখিয়ে দিয়েছে, তো সে তো একটা মুতাসাব্বিব, সে তো একটা কারণ হয়েছে চুরির জন্য, এজন্য কি তাকে আপনি শাস্তি দেবেন? দেওয়া তো উচিত হবে না, এটা ইনসাফ হবে না। যদি এরকম হয় যে ওই ফয়সাল করিমের সহযোগের মতো ইচ্ছাকৃতভাবে বাইক নিয়ে গেছে, সেখানে সে ইচ্ছা করে সাবাব হয়েছে, সে তাআম্মুদের সাথে সাবাব হয়েছে এই হত্যার পেছনে, সুতরাং ফয়সালা যেরকম দায় তার সে সহযোগেরও একই রকম দায় হবে, কারণ এখানে তাআম্মুদ ছিল। কিন্তু তাআম্মুদ যদি না থাকে, মানুষ যদি নাই জানে যে কাজটা এরকম হবে, সেক্ষেত্রে তো তার উপর কোনো দোষ চাপানো, এটা তো আসলে তার উপর বেইনসাফি করা হবে। এজন্যই ইসলামের হুকুম হচ্ছে যে একমাত্র তাকেই হুকুম দেওয়া যাবে যখন সে তাআম্মুদ করবে, আর যখন মুতাসাব্বিব ইচ্ছাকৃতভাবে কাজটা না করবে তার উপর হুকুম দেওয়া যাবে না। যেমন এটার অনেক ধরনের মেসাল হতে পারে, যেমন কোনো একজন ব্যক্তি সে নিজের জমিনে কূপ খনন করেছে, তো এই কূপ খনন এটার কারণে কোনো একজন ব্যক্তি মারা গেল, এই কূপের মধ্যে পড়ে মারা গেল, এখন এই জন্য কি সে জামিন হবে এই মৃত্যুর কারণে? তো সে তো নিজের জমিনে করেছে এবং সে তো কাউকে মারার জন্য কাজটা করেনি যে আমি মানুষকে মারার জন্য এখানে কূপ খনন করতেছি,
তো এখানে তার তো তাআম্মুদ নাই। তো এখানে যদি কোনো ব্যক্তি পড়ে মারা যায় সেটা ওই ব্যক্তির উপরেই বর্তাবে, এটার জন্য কূপ খননকারীর উপরে কোনো আরোপ করা হবে না। বা কোনো একজন ব্যক্তি সে নিজের জমিনে কিছু কেমিক্যাল ছিটিয়েছে, যার কারণে সে কেমিক্যালে পিছলা খেয়ে মানুষ পড়ে মারা গেল, তো এই কারণে তাকে দোষারোপ করা হবে না, কারণ সে তো তার নিজের জমিনের মধ্যে করেছে, তার জন্য জায়েজ। তো এখানে কোনো হুকুম আসবে না। এ হচ্ছে বিষয় এখানে। আচ্ছা, এখন মূলত বিষয়টা আমরা বুঝলাম। এখানে একটা আলোচনা আছে, সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে মুবাশিরের উপর হুকুম না লেগে হুকুমটা সরাসরি মুতাসাব্বিবের উপর লেগে যায়। মুবাশিরের উপর না লেগে, মানে যে ব্যক্তি সরাসরি কাজ করেছে তার উপর না গিয়ে মুতাসাব্বিবের উপর হুকুম চলে যায়। তো সেই বিষয়গুলো কি কি সেটা আমাদেরকে একটু জানতে হবে। তো এরকম মোটামুটি 5টার মতো বিষয় রয়েছে, যে 5টা ক্ষেত্রে, বা 4টাও বলা যায়, 5টা বা 4টা, এই 4টার ক্ষেত্র রয়েছে, 4টা মাসলা রয়েছে, যে মাসলার মধ্যে হুকুমটা মুবাশিরের দিকে না গিয়ে সরাসরি মুতাসাব্বিবের দিকে চলে যায়। 1 নম্বর হচ্ছে, যদি মুবাশির যদি বাধ্য বা জবরদস্তি শিকার হয়, তাহলে যে ব্যক্তি কাজটা সরাসরি করছে তাকে যদি বাধ্য করা হয়, যেমন ধরেন জায়েদকে বলা হলো যে তুমি ওই লোকের গাড়িতে আগুন দিয়ে আসো, যাও, না হলে তোমাকে এখনই গুলি করে মেরে ফেলবো। তাহলে এখানে জায়েদকে বাধ্য করা হচ্ছে, যদি সে কাজটা না করে তার জানের উপর খতরা আসবে। সেক্ষেত্রে জায়েদ যদি আগুন দেয়, তো এই আগুনের দায়টা মুবাশিরের উপর না লেগে মুতাসাব্বিব, মানে যে ব্যক্তি কাজটা করিয়েছে তার উপর লাগবে, এই জরিমানাটা তার উপর আরোপ হবে। 2 নম্বর হচ্ছে, মুবাশির যদি প্রতারিত হয় মুতাসাব্বিবের মাধ্যমে, তাহলে হুকুমটা মুতাসাব্বিবের দিকে যায়। যেমন কোনো একজন ব্যক্তি সে কয়েকজন মিস্ত্রিকে ডেকে আনলো, এনে বলল এই যে আপনারা দেয়ালটা দেখতেছেন, দেয়ালটা আমার, তো আপনারা দেয়ালটা ভেঙে ফেলেন। তো মিস্ত্রিরা তো ভালো মনে করে তারা দেয়ালটা ভাঙলো, পরে দেখা গেল দেয়ালটা মূলত অন্যজনের। তাহলে এখানে হুকুম কার উপর আসবে? মিস্ত্রিদেরকে কি আপনি জরিমানা করবেন? তো মিস্ত্রিদের জরিমানা করা যাবে না, কারণ তাদেরকে প্রতারিত করা হয়েছে। তো এখানে হুকুমটা সরাসরি মুতাসাব্বিবের দিকে লেগে যাবে। 3 নম্বর হচ্ছে, মুবাশির যদি এরকম কোনো বিষয় হয় যার উপর কোনো হুকুম লাগানো যায় না, তাহলে হুকুমটা সরাসরি তার উপর না লেগে কার উপর যাবে? মুতাসাব্বিবের উপর যাবে। যেমন ধরেন মুবাশির কুকুর, মানে একজন ব্যক্তি সে একটা কুকুর ছেড়ে কাউকে কামড়াইলো, বা একজন ব্যক্তি তার হাতে একটা সাপ আছে, সাপটাকে সে কারো উপর ছুঁড়ে মারলো, এই সাপের কামড়ে ব্যক্তিটা মারা গেল। তাহলে এখানে কি হুকুম কার উপর আসবে? সাপের উপর আসবে? সাপকে ফাঁসি দেবেন? সেটা তো গ্রহণযোগ্য হবে না। তাহলে এখানে হুকুমটা মুবাশিরের উপর না লেগে মুতাসাব্বিবের উপর লাগবে, যে ব্যক্তি সাপকে ছুঁড়ে মেরেছে তার উপরে সে লাগবে। এক্ষেত্রে আধুনিক একটা মেসাল হচ্ছে ড্রোন হামলার ক্ষেত্রে হুকুম কার উপর লাগবে? যে ব্যক্তি ড্রোন চালায় তার উপর লাগবে। তারপরে ওয়ার ডগ যেগুলো রয়েছে, বা ওয়ার মেশিন, মানে যুদ্ধক্ষেত্রে যে সমস্ত রোবটগুলো মানুষকে হত্যা করে, সেক্ষেত্রে হুকুম কার উপর লাগবে? এই যে রোবটগুলো, এদের উপর তো হুকুম লাগানো যায় না, এরা ফাইলে গায়রে মুখতার, তাদেরকে যেরকম করা হবে তারা সেভাবে করবে, তো হুকুমটা মূল কার্যকারীর উপর লাগবে। 4 নম্বর হচ্ছে, মুবাশির যদি এমন কোনো কাজ করে যেটা মুতাসাব্বিবের কাজের অনিবার্য ফল, তো সেক্ষেত্রেও একই হুকুম হবে। মানে ইত্তিসাল, মানে কাজটা এরকম যে মাঝখানে কোনো ইত্তিসাল ছাড়াই কাজটা হয়ে যাচ্ছে, মাঝখানে কোনো ইত্তিসাল নাই, সরাসরি কাজটা হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে একই হুকুম। এটার মেসাল একটু আগে দিলাম, যে কোনো একজন ব্যক্তি যে কূপ খনন করলো, এখানে তো মাঝখানে কোনো ইত্তিসাল নাই, কূপ খনন করার দ্বারা অন্যজন যে মারা গেল, এখানে তো সে মাঝখানে কোনো ব্যক্তি নেই যে তার উপর হুকুম লাগানো যাবে, বরং কেমন যেন সরাসরি কূপ খননকারী করেছে। এখন এই সমস্ত ক্ষেত্রে হুকুম লাগানো যাবে না। তবে কোন ক্ষেত্রে হুকুম লাগানো যাবে? যদি সেখানে ইচ্ছাকৃতভাবে কাজটা করা হয়ে থাকে। যেমন ধরেন একজন ব্যক্তি সে কি করলো, একটা গাছ কেটে দিল, হ্যাঁ, একজন ব্যক্তি একটা গাছ কেটে দিয়েছে, যার কারণে এই গাছটা অন্য একজন ব্যক্তির উপর পড়েছে এবং ওই ব্যক্তিটা মারা গেছে। তো এক্ষেত্রে হুকুম কার হবে? এক্ষেত্রে হুকুমটা গাছের উপর লাগবে না, বরং মুবাশিরের উপর হুকুমটা লাগবে, কারণ সে ইচ্ছাকৃতভাবে এই কাজটা করেছে। এভাবে কেউ অন্যের জমিনে কূপ খনন করলো, এখানে একই অবস্থা। এরপরে 5 নাম্বার হচ্ছে, মুবাশিরের চেয়ে মুতাসাব্বিবের যদি সেখানে মাত্রা, মানে অপরাধের মাত্রা বেশি থাকে, কুওয়াতুস সাবাব যদি বেশি হয়, সেক্ষেত্রেও হুকুমটা মুতাসাব্বিবের উপর চলে যায়। যদিও এটা অবশ্য আগের মধ্যে চলে গেছে, তারপর আলাদাভাবে উল্লেখ করলে এরকমই হয়। যেমন ধরেন, যেটা আগে বলেছিলাম, যে একজন ব্যক্তি সে রাস্তার মধ্যে তেল ঢেলে রাখছে, তো এখানে তেল ঢেলে রাখাটা, এটাও একজন ব্যক্তি পাড়া দিল, সেখানে পড়ে মারা গেল, হতে পারে।
অথবা একজন ব্যক্তি পড়ে গেছে, পড়ে গিয়ে অন্যের দোকানে জিনিস নষ্ট করেছে। অথবা অনেক সময় এমন হয় না যে ছেলেরা কি করে, কলার ছুলকা ফেলে রাখে, সেই ছুলকায় পাড়া লেগে মানুষ অন্য জায়গায় পড়ে যায়। অথবা কেউ একটা কি করলো, অটোরিকশার একটা চাকা ফোটা করে দিল, যার কারণে সেই রিক্সাটা নিয়ন্ত্রণ হারিয়ে অন্যের দোকানে গিয়ে পড়ে গেল। তো এই সমস্ত ক্ষেত্রে মুবাশির কি হবে? যে ব্যক্তি মূল ফোটা করেছে তার উপরেই পড়বে। যে ব্যক্তি রিক্সাওয়ালা তার উপর এই হুকুমটা লাগবে না, বরং মুতাসাব্বিবের উপর হুকুম লেগে যাবে। তো ঠিক আছে, বেশ আলোচনা করা হলো আজকে, সবাই আমরা খুব ভালো মতো ইয়াদ করে নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি وعليكم ওয়া বারাকাতুহু। السلام ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। وعليكم السلام ওয়ালাইকুম ورحمة الله. আসসালাম। دول كمان مصر. আলহামদুলিল্লাহ, ভালো আছেন সবাই? الحمد لله. বিসমিল্লাহির রহমানির রহিম। আল বাবুল খামিস ফিল খিয়ারাত। আমাদের কিতাবুল ইজারা চলমান। কিতাবুল ইজারার মধ্যেও বিভিন্ন প্রকার খেয়ার আছে। যেভাবে কিতাবুল বুয়ুর মধ্যে খিয়ারুশ শর্ত, খিয়ারুল আইব আমরা দেখছিলাম, যেগুলোতে পণ্যের মালিকানা হাত বদল হয়। একইভাবে ইজারা, যেখানে পণ্যের মাংফাত হাত বদল হয়, সেখানেও এই ধরনের খেয়ারের তাৎবিক বা প্রয়োগ আছে। এখন আমরা একটা একটা করে এই ধরনের খেয়ারগুলো পড়বো, এগুলো এই সম্পর্কে জানবো। প্রথমে হলো আল ফাসলুল আউয়াল ফি বায়ানে খিয়ারিশ শর্তে, খেয়ারুশ শর্ত। তো খেয়ারুশ শর্তের ধারণা তো আমরা জানি যে কিতাবুল বুয়ুর মধ্যে যেমনটা দেখছিলাম যে একটা পণ্য কেউ কেনা বেচা করতে গেলে বায় অথবা মুশতারি কি রাখে, খেয়ার রাখে যায়। বায় খেয়ার রাখে যে আমি এটা বিক্রি করবো কিনা, আমি 3 দিনের শর্ত রাখলাম, 3 দিনের মধ্যে আমি জানাবো। মানে ইজাব কইরা ফেলে, ইজাব কবুল হয়ে যায় এখন, কিন্তু এরপরও 3 দিনের খেয়াল রাখে। মুশতারিও খেয়াল রাখতে পারে যে আমি এটা কিনবো কিনা। তো এই খেয়াল ইজারার মধ্যেও চলবে। সেটা কিভাবে দেখেন, ইয়াজিরি খিয়ারু শর্তি ফিল ইজারাতি কামা জারা ফিল বাইআই। অর্থাৎ আপনার থেকে আমি বাড়ি ভাড়া নিলাম, 3 দিন সময় নিলাম যে আমি 3 দিন চিন্তা করে দেখি যে আমি এটার মধ্যে ভাড়া থাকবো কিনা। একইভাবে আমি বাড়ির মালিক, আমিও 3 দিন চিন্তা ভাবনা করার জন্য সময় দিলাম যে আমি তোমার সাথে চুক্তি করলাম, বাকি আমি একটা খেয়ারও শর্ত রাখলাম যে এটা আমি তোমার কাছে ভাড়া দিব কিনা আমি শিওর না। তো যাই হোক, এটা জায়েজ আছে, কোনো সমস্যা নাই। এটাই বলছে ইয়াজরি খিয়ারু শর্তি ফিল ইজারাতি কামা জারা ফিল বাইআই। বিক্রির মধ্যে যেমন চলে একইভাবে ইজারার মধ্যেও খেয়ারু শর্ত চলবে। ويجوز الإيجار والاستئجار على أن يكون أحد الطرفين أو كلاهما مخيرا كذا أيام। ভাড়া দেওয়া, ইজার ভাড়া দেওয়া, ওয়াল ইস্তেজার ভাড়া নেওয়া, দুটোটাই জায়েজ আছে। আলা আন ইয়াকুনা আহাদুত তরফাইনি আও কিলাহুমা মুখায়্যারান, এই ভিত্তিতে যে যে কোনো এক পক্ষ কিংবা উভয় পক্ষ খেয়ার খেয়ার পাবে, অর্থাৎ খেয়ার প্রাপ্ত হবে কাদা আইয়াম, নির্দিষ্ট কিছু দিনের জন্য। আল মুখায়্যারু ইনশা ফাসাখাল ইজারাতা ওয়া ইনশা কানা মুখায়্যারুন ফি মুদ্দাতি খিয়ারিহি। মুখাইয়ার যে, অর্থাৎ যার নামে খেয়ার থাকবে, সে চাইলে ওই মুদ্দাতুল খিয়ারের মধ্যে ফসল করতে পারবে, অথবা সে চাইলে এটাকে জারিও রাখতে পারবে। কামা আন্নাল ফাসখা ওয়াল ইজারাতা আলা মা বুয়িনা ফি মাদ্দাতি 320, 302, 303, 304। অর্থাৎ ইতিপূর্বে যে ইজারার যেই শর্তগুলো বলা হয়েছিল এত নম্বর মাদ্দাগুলোতে, ইয়াকুনানি কওলান কাযালিকা ইয়াকুনানি ফি'লান। ও ফাসখ এবং কবুল, এটা যেমনিভাবে কৌলের মাধ্যমে হয়, ফেয়ালের মাধ্যমে হয়, একইভাবে মানে কৌলের মাধ্যমে যেভাবে হয় একইভাবে ফেয়ালের মাধ্যমে হয়। অর্থাৎ সরাসরি আমি বললাম যে আমি ফসল করলাম অথবা কবুল করলাম, এটা যেমন সম্ভব, একইভাবে ফেয়ালের দ্বারাও, আমার আচার আচরণের দ্বারাও এমন প্রকাশ পাইতে পারে যে আমি এটাকে জারি রাখতে চাই কি চাই না। যেমন দুনো পক্ষেরটাই বলবে এখন।
যে লাউকান আল আজিরু মুখাইয়ারন ওয়া তাসাররাফা ফিল মাজুরি বিওয়াজিহিম মিন লাওয়াজিমিত তামাল্লুকি ফাহুয়া ফাসকুন ফি'লিয়ান। আজির মানে বাড়ির মালিক, সে যদি খেয়ারপ্রাপ্ত হয় এবং সে মাজুরের মধ্যে মালিকানা স্বরূপ কোনো আচরণ করে। মালিকানা সুলভ আচরণ বলতে, আমি যদি আপনার কাছে বাড়ি ভাড়া দেই, আমি কিন্তু ওই বাড়িটা আরেকজনের কাছে বেচতে পারি না। আমি কিন্তু ওই বাড়িটাকে ভাঙতে পারি না। আমি কিন্তু ওই বাড়িটার মধ্যে কনস্ট্রাকশনের কাজ করতে পারি না, ঠিক না? কারণ আপনাকে আমি মাংফাত আপনাকে ভাড়া দিয়ে রাখছি, তো আমি এটার মধ্যে হস্তক্ষেপ করলে আপনার মাংফাত গ্রহণ করা বাতিল হয়ে যাবে। তো আপনাকে আমি ভাড়া দিলাম এবং আমার খেয়ারও ছিল, কিন্তু আমি এটার মধ্যে মালিকানা সুলভ আচরণ করলাম, এমন আচরণ করলাম যেটা দ্বারা বোঝা যায় আমি ভাড়া দিতে ইচ্ছুক না। আমি এটার মধ্যে মালিকানা সুলভ একটা তাসাররুফ করে ফেললাম, তাহলে এটার দ্বারা বোঝা যাবে যে আমি ভাড়া দিতে ইচ্ছুক না। অটোমেটিক এটা ফসকো বলে গণ্য হবে, তার ইজারা বাতিল বলে গণ্য হবে। একইভাবে ভাড়াটিয়াও যদি ভাড়াটিয়ার খেয়ার থাকে এবং সে যদি এমন কোনো তাসাররুফ করে যে তাসাররুফটা একজন ভাড়াটিয়া করে, তাহলে তার ক্ষেত্রেও এটা অনুমতি বলে গণ্য হবে। যেমন ওয়া তাসাররুফুল মুস্তাজিরিল মুখাইয়ারি ফিল মাজুরি কা তাসাররুফিল মুস্তাজিরিনা ইজাজাতুন ফি'লিয়া। ভাড়াকৃত বস্তুটার মধ্যে যদি সে ভাড়াটিয়া সুলভ আচরণ করে, তাহলে এটা একটা ফেয়াইলি অনুমোদন বলে গণ্য হবে। সেটা কি? যেমন ধরেন সে কি বলে এটাকে, বাড়িতে থাকতে লাগলো, সে বাড়িতে সাইনবোর্ড লাগাই দিল যে এই বাড়িটা আমি ভাড়া নিলাম, বা টুলেট লাগানো ছিল এটাকে সে ফালাই দিল। তারপরে সে ওখানে থাকতে লাগলো, হ্যাঁ, একদিন থাকলো। তো অর্থাৎ ভাড়াটিয়ারা যা করে একটা ঘর নিয়ে, অথবা আমি বাড়ি দ্বারা আমি একটা বাড়ি দিয়ে বুঝাইতেছি, একটা গাড়ি দিয়ে বুঝেন। তো আমি আপনার থেকে যদি একটা গাড়ি ভাড়া নেই, ভাড়া নিয়ে যদি আমি রাইখা দেই, তাহলে তো বোঝা যায় না আমি এটা ভাড়া নিছি কিনা। কিন্তু আমি যদি এটা চালাই, তাহলে বোঝা যাবে যে আমি এটা ভাড়ায়, আমি এটা নিয়ে আমি এটাকে ব্যবহার করতে ইচ্ছুক। তাহলে এই যে আপনার গাড়িটা ভাড়া নিয়ে আমি ইউজ করলাম, চালাইলাম, এটাই তো আমার মুস্তাজিরের তাসাররুফ হইলো। হ্যাঁ, মানে একটা ভাড়াটিয়া সুলভ আচরণ হইলো। তাহলে এটার জন্য আমার অনুমতি বলে গণ্য হবে এটা। 500 নম্বর মাদ্দা, লাউ লাউইন কদত মুদ্দাতুল খিয়ারি কবলা ফাসখিল মুখাইয়ারি ওয়া ইনফাযিহিল ইজারাতা ইয়াসকুতুল খিয়ার ওয়া তালজামুল ইজারা। এখনো সে খেয়ার কাজে লাগায়া কোনো ফসখ করে নাই, অনুমতিও দেয় নাই, এটা সিদ্ধান্ত জানানোর আগেই যদি মুদ্দত শেষ হয়ে যায়, কথার কথা 1 দিন বা 2 দিন বা 3 দিন তাদের খেয়ারের কি ছিল, মেয়াদ ছিল, এই মেয়াদ পার হয়ে গেছে অথচ সে এখনো সিদ্ধান্ত জানায় নাই, তাহলে তার খেয়ার সাকেত হয়ে যাবে এবং ইজারা যেটা চুক্তি আগে ঝুলন্ত ছিল এটা বাস্তবায়িত হয়ে যাবে। 501, মুদ্দাতুল খিয়ারি তো অতাবারও মিন ওয়াক্তিল আকদি। এখন খেয়ার কোন দিন থেকে শুরু হবে? আমরা যে 3 দিন বা 2 দিন খেয়ারের সময় ধরলাম, এই 2 দিন কিংবা 3 দিন এটা কোন দিন থেকে কি হবে, কাউন্ট করা শুরু হবে? তো এটা বলছে যে মুদ্দাতুল খিয়ারি তো অতাবারও মিন ওয়াক্তিল আকদি, আকদের সময় থেকে, মিন ওয়াক্তিল আকদি আকদের সময় থেকে এটার মুদ্দত ধরা হবে। অর্থাৎ আমি যখন থেকে কি করলাম, এটা আকদ করলাম। ইবতিদা ও মুদ্দাতিল ইজারা ইউতাবারু মিন ওয়াক্তি সুকুতিল খিয়ারি। কিন্তু ভাড়ার কাউন্ট শুরু হবে কখন থেকে? কথার কথা, আমরা 1 তারিখে চুক্তি করলাম এবং 5 তারিখ পর্যন্ত খেয়ার রাখলাম। 5 তারিখের পর থেকে আমি খেয়ার সাকেত করলাম। তাহলে এখানে বলতেছে যে ইবতিদা ও মুদ্দাতিল ইজারা, ইজারা ইজারার মুদ্দত শুরু হবে মিন ওয়াক্তি সুকুতিল খিয়ার, যখন থেকে খেয়ার সাকেত হয়ে যাবে, অর্থাৎ 5 নম্বর দিন থেকে, অর্থাৎ 25 দিনের ভাড়া আমি দিব। لو استؤجرت أرض على أن تكون كذا ذراعا أو دون من وخرجت زائدة أو ناقصة تصح الإجارة ويلزم الأجر المسمى. আচ্ছা, লাউ লাউ ইস্তুজিরাত আরদুন, যদি কোনো ঘর ভাড়া নেওয়া হয়, আলা আন তাকুনা কাযা যিরাআন আও দুনা মান, এই কথা বলে বাড়িটা ভাড়া দেওয়া হলো যে এখানে এত স্কোয়ার ফিট, হ্যাঁ, দুনুম এটা একটা ক্ষেত্রফল বা একটা পরিমাণ, এটা ওখানে প্রচলন ছিল। তো আমাদের বাংলাদেশে এটা স্কোয়ার ফিট বলতে পারি। তো এত স্কোয়ার ফিট এখানে আছে, খরজাত জাইদাতান আও নাকিসাতান, আমাকে বলা হলে 1200 স্কোয়ার ফিট আছে, পরবর্তীতে কম বা বেশি থাকলো, আমি বাসায় গিয়ে ঢুকার পরে দেখলাম যে
1250 স্কোয়ার ফিট আছে অথবা 1150 স্কোয়ার ফিট আছে, কম অথবা বেশি আছে। তাহলে কি বিধান? তাহলে ইজারা তো সই হয়ে যাবে। আহ, এই 1200 জায়গায় আমি 50 কম পাইলেও ইজারা সই হয়ে যাবে, এতে ইজারার কোনো সমস্যা হবে না। কিন্তু ওয়ালজামুল আজরুল মুসাম্মা, যেই চুক্তির কথা হয়েছিল আমার, অর্থাৎ ভাড়া এটার ভাড়া যত দেওয়ার চুক্তি ছিল এটাই আমার দিতে হবে। কিন্তু লাকিন্নাল মুস্তাজিরাল মুখায়্যারুন হালা নুকসানিহা, কিন্তু 1200 স্কোয়ার ফিটের কথা বইলা যদি আমি 1150 স্কোয়ার ফিট পাই, তো এই ক্ষেত্রে আমার খেয়ার থাকবে। হইতে পারে 1250 স্কোয়ার ফিট আমার বিশেষ কোনো পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা তো এখন কি হয়ে গেল, নস্যাৎ হয়ে গেল। তাই আমি আমার কাঙ্ক্ষিত বস্তু না পাওয়ার কারণে আমি খেয়ার পাবো। কিন্তু আমি চুক্তি করলাম 1200 স্কোয়ার ফিট, পাই গেলাম 1250 স্কোয়ার ফিট, এখানে তো কেউ মাথা ব্যথা করবে না, কারণ জায়গা বেশি পাইলে সবাই লাভ। তো কমের ক্ষেত্রে সে খেয়ার পাবে। লাহু আইয়াফ সকল ইজারাতা ইনশা, সে চাইলে এটাকে ফসল করতে পারবে। এটা কখন? যদি 1200 স্কোয়ার ফিটের প্রত্যেকটাকে আলাদা করে দাম না চাওয়া হয়, অর্থাৎ প্রত্যেক স্কোয়ার ফিট বাবদ কোনো টাকা চাওয়া না হয়, তাহলে গিয়া এই বিধান। কিন্তু যদি প্রত্যেক স্কোয়ার ফিট বাবদ কি করা হয়, টাকা দাবি করা হয়, স্কোয়ার ফিট প্রতি টাকা নির্ধারণ করা হয়, তাহলে কিন্তু আবার কমের ক্ষেত্রে কম, বেশি হলে বেশি। আর আগের উদাহরণে ছিল যে আপনাকে আমি 1200 স্কোয়ার ফিটের একটা বাড়ি ভাড়া দিতে চাচ্ছি, ভাড়া হলো মাসে 10,000 টাকা। তো এমন না যে প্রত্যেক স্কোয়ার ফিট বাবদ 100 টাকা করে, এমন কোনো কথা হয় নাই। আচ্ছা। লাউস্তু জিরাত আরদুন আলা আন ইয়াকুনা কুল্লু দুনুমিন মিনহা বিকাদা দারাহিমা, যদি কোনো একটা জমিন ভাড়া নেওয়া হয় এইভাবে যে প্রত্যেক দুনাম, অর্থাৎ আমরা আমাদের উদাহরণে আমরা স্কোয়ার ফিট বলতে পারি, প্রত্যেক স্কোয়ার ফিট এত এত টাকা করে, ইয়ালজামু ইয়াতাউল উজরাতি বিহিসাবি দুনুমি, তাহলে সেই স্কোয়ার ফিটের হিসাব করে আমাকে টাকা দিতে হবে, উজরত বা ভাড়া আমার উপর আবশ্যক হবে। কি বললো এটা? অর্থাৎ এখানে আমাকে আর কম বেশি পাইলে, হ্যাঁ, তখন আবার ওই টাকা পয়সা নিয়ে এখানে ঝামেলা হবে না, কারণ আমি যত স্কোয়ার ফিট পাইছি অত স্কোয়ার ফিট বাবদ আমি কি দেবো, টাকা দিব, বাস, একদম সহজ। তো আশা করি এই দুইটা মাসটার মধ্যে পার্থক্য করতে পারছেন। একটা হলো কোনো এমনি র্যান্ডমলি বলছে 1200 স্কোয়ার ফিট, প্রত্যেক স্কোয়ার ফিটের দাম কত সেটা আলোচনা হয়নি। আর এখন যেটা বলা হলো এটা হলো স্কোয়ার ফিট প্রতি কি করা হয়েছে, আলাদা দাম নির্ধারণ করা হয়েছে। ওকে। يجوز عقد الإجارة على عمل عينت أجرته وشرط إيفاؤه في الوقت الفلاني ويكون الشرط معتبرا। নির্দিষ্ট কোনো কাজের আলা আমালিন উইনাত উজরাতুহু ওয়া শুরিত ইফাউহু ফিল ওয়াক্তি, হ্যাঁ, যদি ইজারার মধ্যে নির্দিষ্ট কাজের ধরনের উপর কোনো শর্ত করা হয় এবং ওই ওই নির্দিষ্ট সময়ে দেওয়ার উপরে, হ্যাঁ, মানে এই কাজটা প্রদান করার শর্ত করা হয়, তাহলে এই শর্ত সহি হবে। উদাহরণ দেখেন, লাউ আতা আহাদুন লিল খাইয়াতি সিয়াবান, কেউ একজন দর্জির কাছে কিছু কাপড় দিল, আলা আন ইউফাসসিলাহা ওয়া ইয়াখিতাহা হাযাল ইয়াউমা, এই শর্তে যে আমাকে এই দিনের মধ্যে এটাকে কেটে জামা বানিয়ে দিতে হবে। আও ইস্তাকর আহাদুন যালুলান, কেউ একজন উট ভাড়া নিল, বিশর্তে আন ইউসিলাহু ফি আশারাতি আইয়াম ইলা মাক্কাতা, যে আমি 10 দিন পরে তোমাকে মক্কা এটা পৌঁছাই দিব। একটা উট ভাড়া নিয়ে আমি বললাম যে আমি এটা পৌঁছাই দিব। জুজুল ইজারত, তাহলে ইজারা সহি হবে। ওয়াল আজিরু ইন আওফা শারত ইস্তাহাক্কাল আজরাল মুসাম্মা, এখন যে ভাড়া নিয়েছে সে যদি শর্ত পূরণ করে, অর্থাৎ এটা করলো, তাহলে ইস্তাহাক্কাল আজরাল মুসাম্মা, তাহলে সে কাঙ্ক্ষিত যে বা যে নির্ধারিত যে উজরত এটা সে পাবে। ওয়া ইল্লাস্তাহাক্কা আজরাল মিসলি, অন্যথায় সে আজরুল মিসিল পাবে, বিশারতি আল্লাহ তাজাওয়াজাল আজরাল মুসাম্মা, তবে শর্ত হলো যে নির্দিষ্ট যে চুক্তি করা হয়েছিল এত টাকার, ও এত টাকার বেশি হইতে পারবে না। তো এটা খুবই স্বাভাবিক একটা শর্ত, এটা জটিলতা কিছু নাই। অর্থাৎ আপনাকে আমি একটা শর্ত বলে দিলাম যে ধরেন আপনি একটা খাট বানাইতে গেলেন, আপনাকে বললাম যে আমাকে এত তারিখের মধ্যে খাটটা দিতে হবে, তো বাস, এত তারিখের মধ্যে যদি আমি দিতে পারেন তাহলে যে টাকা চাইছেন ওই টাকা, অন্যথায় আজরুল মুসাম্মা পাবেন। ঠিক আছে না, এটার কথা। এরপরে দেখেন একটা সুন্দর একটা সুরত বলতেছে এখানে, সেটা হলো যে ইয়াসিহু তারদিদুল উজরতি আলা সুরাতাইনি আও সালাসিন ফিল আমলি ওয়াল আমিলি ওয়াল হিমলি ওয়াল মাসাফাতি ওয়াল জামানি ওয়াল মাকানি, কাজ, কর্মী, এরপরে বোঝা
দূরত্ব, সময় এবং মাকান, জায়গা, এগুলার ভিত্তিতে কয়েকটা উজরত ফিক্সড করা যাবে। তার দিত মানে কয়েকটা উজরতকে মানে ঘোরানোর মধ্যে রাখা যাবে, হ্যাঁ, যে কোনো একটার মানে একাধিক সুরত রাখা যাবে। তো ওয়ালজামু ইতাউল উজরতি আলা মুজাবি সূরাতি আল্লাতী তাজহারু ফিআলান, বাস্তবিকই যেটা প্রকাশ পাবে সেই হিসাবে উজরত ওয়াজিব হবে, উজরত প্রদান করা আবশ্যক হবে। উদাহরণ দেখেন, লাউ কিলা লিল খাইয়াতি ইন খিত্তা দাকিকান ফালাকা কাযা। আপনি একটা ইয়াকে বললেন, দর্জিকে গিয়ে বললেন যে ইন খিত্তা দাকিকান, তুমি যদি এই জামাটা পুরু করে, হ্যাঁ, মানে চিকন করে সেলাই করে দিতে পারো, তাহলে ফালাকা কাদা, তাহলে তুমি এত টাকা পাবা। ওয়াইন খিত্তা খসিনান, আর যদি অমসৃণ খসিন, আর যদি তুমি এটাকে অমসৃণ করে সেলাও, তাহলে তুমি এত টাকা পাবা। ফাআইয়্যা সূরাতাইনি আমিলা লাহু উজরাতুহা, সে যে সূরতে কাজ করবে তার উজরত সে পাবে। আও লাউইস্তু উজিরা হানুতুন, কেউ কোনো দোকান ভাড়া নিল, বিশারতি আন্নাহু ইন আজরা ফিহি আমালাল ইতারা ফা উজরাতুহু কাযা, দোকান ভাড়া নেওয়া হলো এই শর্তে যে সে যদি এটার মধ্যে আতর বিক্রির কাজ করে তাহলে তার পারিশ্রমিক এত। আউ লাউইস্তু উজরা আউ আউ ওয়া ইন আজরা ফিহি আমালাল হিদায়াতি ফাকাদা, আর যদি সেটার মধ্যে কাঠ কি বলে এটাকে, রাজমিস্ত্রির কাজ করে বা কাঠমিস্ত্রির কাজ করে, তাহলে সে এত টাকা পাবে। লোহার কাজ করে তাহলে সে এত টাকা পাবে। তাহলে ফাআইয়াল আমালাইনি আজরা ফিহি, সে যেই কাজ করবে ইউতি উজরাতাহুল্লাতি শুরিতত, সে ওই অনুযায়ী কি করবে, শর্ত অনুযায়ী টাকা পরিশোধ করবে। ওয়াকাদা লাউস্তুক রিয়াত দাব্বাতুন, কোন একটা বাহন ভাড়া করা হলো, বিশারতি ইন হুম্মিলাত হিনতাতান ফা উজরাতুহা কাযা, যদি এই বাহনের মধ্যে বা এই আহ, পশুর মধ্যে, পশুর উপরে গম বোঝাই করা হয়, তাহলে এটার পারিশ্রমিক এত। ওয়াকাদা ওয়াইন হুম্মিলাত হাদিদান ফাকাদা, আর যদি এটার মধ্যে লোহা বা এই জাতীয় ভারী বস্তু বহন করা হয় তাহলে তার ভাড়া এত। ফাআইয়ুহুমা হাম্মালা ইউতি উজরাতাহুল্লাতি উইনাত, তাহলে যে যে জিনিসটাকে ওখানে উঠানো হবে সেই অনুযায়ী ভাড়া আবশ্যক হবে। আও লাউ কিলা লিল মুকারি, অথবা মুকারি অর্থাৎ ভাড়া, যে ভাড়া দেয় আর কি, তাকে বলল ইস্তাকরাইতু মিনকা হাদিহি দাব্বাতা, আমি তোমার কাছ থেকে এই প্রাণীটা ভাড়া করলাম, ইলা চুরলি বিকাদা, চুরলি একটা জায়গার নাম, তো যদি ওই পর্যন্ত যাই তাহলে এত টাকা দিব। ওয়া ইলা আদিরনা, এগুলো বিভিন্ন এলাকার নাম, হ্যাঁ, এগুলো তর্জমা আমরা করে লাভ নাই। ওয়া ইলা আদিরনা বিকাদা, আর যদি আদিরনা পর্যন্ত নিয়ে যাও, আমি এই গাড়িটা নিয়ে যাই, তাহলে আমি আমি দেব কত, এত টাকা। ওয়া ইলা ফিলাব্বা বিকাদা, আর যদি ওই এলাকাতে নিয়ে যায় তাহলে এত টাকা। তাহলে তিনটা গন্তব্যের কথা বলে তিন রকম ধার্য করা হলো। তাহলে ফা ইলা আইয়িহিমা, আইয়িহিমা কেন, আইয়িহা হবে, ফা ইলা আইয়িহা যাহাবা, এই জায়গাগুলোর মধ্যে যেখানেই যাক না কেন, দাহাবাল মুস্তাজিরু, সেই যেখানে যাক, ইয়ালজামুহু উজরাতু যালিক, সে ওইটার উজরত পাবে। ওয়াকাযা লাউ ক্বালা আল আজিরু, একইভাবে যদি আজির বলে আজারতু হাযিহিল হুজরাতাল্লাতী হুজরাতা বিকাদা ওয়া হাযিহি বিকাদা, যে আমি তোমাকে আমি এই রুমটা এত টাকা দিয়ে ভাড়া দিয়েছি, আর ওই রুমটা এত টাকা দিয়ে, মানে এত টাকা আমি ভাড়া চাচ্ছি আমি। ফাবাআতা কবুলিল মুস্তাজিরি, মুস্তাজির বা ভাড়াটিয়া যদি কবুল করে, তাহলে ইয়ালজামুহু উজরাতুল হুজরাতিল্লাতি সাকানাহা, ওই কামরার ভাড়া আবশ্যক হবে যেটাতে সে থেকেছে, পরবর্তীতে থাকছে। তো এটা আমরা কক্সবাজারের ক্ষেত্রে কল্পনা করতে পারি, আপনি কক্সবাজার গেছেন, আপনাকে রুম নির্ধারণ করতে বলা হলো, তো বাস আপনি এই রুমে থাকলে এত টাকা, ওই রুমে থাকলে এত টাকা, তো আপনি যে কোনো একটা রুম চয়েস করে সেখানে থাকতে লাগলেন, তাহলে বাস যে রুমে থাকবেন এই রুমে ভাড়া অনুযায়ী দিবেন। অর্থাৎ এখানে মাসলা এটা না, মাসলা হলো যে দুই রুমের মধ্যে আপনাকে তারদ্দুদ রাখলো, ঘুরায় রাখলো, পরবর্তীতে আপনি যে কোনো একটাতে থাকার কারণে ওইটাই আবশ্যক হলো, এটা জায়েজ আছে, এটা কোনো সমস্যা নাই, এই কথা বোঝানোর জন্য আর কি এত কথা বলতেছে। ওয়াকাযালিকা লাউ সাওয়ামা আহাদুন আল খাইয়াত আলা আন ইয়াখিত লাহু জুব্বাতান বিশারতি ইন খাতাহাল ইয়াওমা ফালাহু কাযা, যদি কেউ কোনো দর্জির কাছে দরদাম করে
আলা আন ইয়াখিত লাহু জুব্বাতান, যে তার জন্য একটি জুব্বা সেলাই দিবে, বিশারতে ইন খাতাহা লিয়ামা ফালাহু কাযা, তবে শর্ত হলো যদি আজকের দিনের মধ্যে সেলাই দিতে পারে তাহলে এত টাকা পাবে, 2,000 টাকা পাবে। ওয়া ইন খাতাহা গাদান, আর যদি দেরি করে দেয় তাহলে 1,000 টাকা পাবে। তাহলে ইয়াজুজু ওয়া ইউতাবারুল আকদুস ওয়া ইউতাবারুশ শারতু, তাহলে শর্ত মুতাবার হবে। ওকে, পরেরটা আল ফাসলু সানি ফি খিয়ারি রুইয়া। খিয়ার রুইয়া অর্থাৎ আহ, না দেখে কোনো কিছু ভাড়া নিয়ে ফেললে বা ভাড়া দিয়ে দিলে সেটা কি বিধান। তো ভাড়া দিয়ে দিলে কোনো উপায় নাই, যেমনিভাবে খেয়ার ও রুইয়ার মধ্যে না দেখে বিক্রি করে দিলে কোনো কোনো উপায় নাই, একইভাবে যে বাড়ির মালিক সে যদি না দেখে ভাড়া দিয়ে দেয় তাহলে কোনো কিছু করার নাই। করবে কে? ভাড়াটিয়া। সে যদি না দেখে ভাড়া নেয় তাহলে তার দেখার পরে পরবর্তীতে সে খেয়ার পাবে। এটাই বলতেছে, দেখেন যে লিল মুস্তাজিরি খিয়ার রুইয়া, মুস্তাজির যে ভাড়াটিয়া সে খেয়ার রুইয়া পাবে। রুইয়াতুল মাজুরি কা রুইয়াতুল মানাফিআ। এখন কথা হলো যে কি জিনিস দেখবে। হ্যাঁ, রুইয়া বলতে তো দেখা, তো আমি তো দেখবো, কি দেখবো আমি? আমি তো এই জিনিসটা পণ্যটা কিনতেছি না, আমি তো কিনবো হলো আমি মানাফে। তো মানাফি তো দেখা যায় না। দেখবেন মানাফি কিভাবে দেখবেন? আপনি আপনি এই ঘরে থাকবেন, তো এই ঘরে থাকাটাকে আপনি কিভাবে দেখবেন? ঠিক না, এটা তো দেখা জিনিস না। তার মানে হলো এখানে এই বাড়িটা দেখাটাই বাড়ির মানফাত দেখার মতোই। কথাটা বোঝা গেছে? একইভাবে আপনি একটা গাড়ি ভাড়া করলেন, তো এই গাড়ির গাড়ির বডি তো আপনি কিনেন নাই, গাড়ির ব্যবহার করার যে মানাফিয়া এটা আপনি কিনছেন, তো ওই মানাফিয়া আপনি কিভাবে দেখবেন? এটা তো দেখা যায় না, এটা তো চালাইতে হয়, এটা তো ধরা ছোঁয়ার বিষয় না। তাহলে এক্ষেত্রে যদি গাড়িটা দেখতে পারেন তাহলে আপনার এটা কি হয়ে যাবে? এটা রুইয়াত বলে গণ্য হবে। ওকে, লাউ ইস্তাজারা আহাদুন আকারান মিন দুনি আন ইয়ারাহু ইয়াকুনু মুখায়্যারান ইনদা রুইয়াতিহি। একইভাবে আপনি কোনো ফ্ল্যাট বা কোনো জায়গা জমি ভাড়া নিলেন, এটা দেখেন নাই, হ্যাঁ, ফোনে ফোনে ভাড়া নিয়ে নিছেন, তারপরে আপনি দেখার পরে এটা খেয়াল পাবেন। মান ইস্তাজারা দারান কানা ক্বাদ রাআহা মিন ক্বাবলু লাইসা লাহু খিয়ারু রুইয়াতি ইল্লা লাউ তাগায়্যারাত হাইআতুহাল উলা বিন হিদামি মাহাল্লিন ইয়াকুনু মুদিররান বিসসুকনা ফাহিনা ইযিন ইয়াকুনু মুখায়্যারান। কেউ একজন কোনো বাড়ি ভাড়া নিল যেটা আগে দেখেছিল সে, তো লাইসা লাহু খিয়ারু রুইয়া, সে খিয়ারু রুইয়া পাবে না। ইল্লা লাউ তাগায়্যারাত হাইআতুহাল উলা বিন হিদাম, কিন্তু যদি এমন হয় যে সে আগে যে স্রোতে দেখেছিল সেই স্রোতটা বাকি নাই, এটা অনুপযোগী হয়ে গেছে, ভাঙ্গা গেছে, ধসে গেছে, যেটা এখন থাকার জন্য খুবই ক্ষতিকারক, তাহলে আবার খেয়াল পাবে, এটা তো খুবই স্বাভাবিক কথা। কুল্লু আমালিন ইয়াখতালিফু যাতান বিইখতিলাফিল মুহাল্লি ফালিল আজির ফিহি খিয়ারুর ইয়া। মাসালান লাউ সাওয়ামা আহাদুন আল খাইয়াতু আলা আন ইয়াখিতা লাহু জুব্বাতান ফাল খাইয়াতু বিল খিয়ারি ইনদা রুইয়াতিল জুখি আও আশ-শারি আল্লাযী ইয়াখিতুহু। কি বলছে দেখেন, যে এমন প্রত্যেক কাজ যেটা জায়গার বদলের দ্বারা তার সত্তার মধ্যে পরিবর্তন হয়, তাহলে এই ক্ষেত্রে আজির যে তার খেয়ার ইয়া পাবে। মানে আজির মানে এখানে যে যাকে নিয়োগ করা হলো সে খেয়ার পাবে। দেখেন, লাউ সাওয়ামা আহাদুন আল খাইয়াত, কোন দর্জির কাছে যদি কেউ দরদাম করে যে তার জন্য একটা জুব্বা সেলাই করে দিবে, ফাল খাইয়াতু বিল খিয়ার, তো দর্জির খেয়ার থাকবে ইনদা রুইয়াতিল জুহি আও আশ-শালি, সেই কাপড় তার দেখার সময় তার খেয়ার থাকবে যে শাল বা যে কাপড়টা সে কি করবে, ইয়া করবে আর কি, হ্যাঁ, ওই সেলাই করবে, এটা যদি সে দেখে তাহলে দেখার পরে তার খেয়াল থাকবে, ঠিক আছে, কারণ এই জুব্বাটা সে সেলাই করবে। কুল্লু আমালিন লা ইয়াখতালিফু বিইখতিলাফিল মাহাল্লি, আরেকটা হলো যে মহলের ইখতিলাফের কারণে এটার আমল পরিবর্তন হয় না, ফালাইসা ফিহি খিয়ারুর রুইয়া, তাহলে এখানে খেয়ার পাবে না। মাসালান লাউ ইস্তুজিরা আজিরুন আলা আন ইউখরিজা হাব্বা খামসি আও আওয়াকিন কুতনিন বিআশারাতি দারাহিম। কেউ বলল যে একজনকে ভাড়া নিয়োগ করলেন যে সে যেন এই এত পরিমাণ তুলা সে বহন করে, বোঝা টানে। ওয়ালাম ইয়ারল আজিরুল কুতনা, কিন্তু ভাড়া এই যে শ্রমিক সে কোতন বা এই ইয়ারা দেখে নাই, তো ফালাইসা লিল আজিরি ফিহি খিয়ারুর ইয়া, এখানে সে খিয়ারুর ইয়া কি করবে না, পাবে না। ঠিক আছে, আজকে এতটুকু থাকুক। খিয়ারুল আইব নিয়ে ইনশাআল্লাহ আগামী দর্সে আলোচনা করবো। জাযাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। وعليكم السلام ورحمة الله وبركاته.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপনি ভালো কেমন আছে আছেন? স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গত ক্লাসে আপনাদেরকে কিতাবের শুরু থেকে মোতালার কথা বলেছিলাম। মোতালা করছেন কেউ? কে কে মোতালা করছেন? আপনাদেরকে মোতালা দিয়েছিলাম কিতাবের শুরু থেকে, অর্থাৎ মুকাদ্দামা থেকে, কিতাবের খুতবা থেকে 11 নম্বর শেরের আগ পর্যন্ত। আর শের মুখস্থ করার কথা সবসময় আমি বলেছি যে শেরগুলো সবাই মুখস্থ করবে। শেরগুলো মুখস্থ করা এটা জরুরি। এই যে প্রথম পেজের ভিতরে যে শেরগুলো আমাদের আছে, এই শেরগুলো মুখস্থ করেন। শেরগুলো মুখস্থ রাখলে এটা আমাদের জন্য ফায়দা। উসুলগুলো মনে থাকবে, কাওয়ায়েদ গুলো মনে থাকবে। কিতাবের একদম শুরুতে খুতবা, এই খুতবাটা আপনারা ভালোভাবে মোতালা করবেন পরীক্ষার জন্য। আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি তিনি যে আলহামদুলিল্লাহিল্লাযী মান্না আলাইনা ফিল বিদায়াতি বিল হিদায়া ওয়া আনকাদানা মিনাদ দালালাতি বিমাহজিল ফাইজি ওয়াল ইনায়া والصلاة والسلام على سيدنا محمد الذي هو الوقاية من الغوايا وعلى آله وأصحابه ذوي الرواية والدراية صلاة وسلاما لا غاية لهما ولا نهاية। এরপর আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি তিনি আম্মা বাদ বলে এই শারহ উকুদ রাসমিল মুফতি কিতাব লেখার কারণ, এটার নামকরণ এবং এই কিতাব যে তিনি লিখেছেন এই বিষয়ে তিনি এখানে কিতাবের সংক্ষিপ্ত পরিচিতি সহ তিনি এখানে উল্লেখ করেছেন। তো এই জন্য এই খুতবাটা আপনারা সবাই মোতালা করবেন। এরপরে এই একই কথা তিনি আবার শেরের মাধ্যমে, যেটা উকুদ রাসমিল মুফতি তো শের আকার, আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি তিনি শের আকারে সেখানে সমস্ত বিষয়গুলো তিনি এখানে উল্লেখ করেছেন। এরপর তিনি এটা সরা লিখেছেন, যে সরাটা আমরা পড়লাম, শারহ উকুদি রাসমিল মুফতি। সুম্মা সলাতু ওয়াসসালামু সারমাদান ওয়া আলা নাবিয়্যি কাদ আতানা বিল হুদা বিসমিল ইলাহি শারি'িল আহকাম মা হামদিহি আবদাউ ফি নিজামি। এখানেও তিনি সালাত এবং সালামের কথা, হামদের কথা তিনি উল্লেখ করেছেন। এরপর তিনি তার কিতাবের সংক্ষিপ্ত পরিচিতি উল্লেখ করেছেন। এরপর যে প্রথম উসুলটা শুরু হয়েছে, প্রথম উসুলটা কি? ইআলাম বিআন্নাল ওয়াজিবা ইত্তিবাউ মা তারজিহুহু আন আহলিহি ক্বাদ উলিমা। এটা হচ্ছে প্রথম উসুল, এই কিতাবের সর্বপ্রথম উসুল। এই কিতাবের ভিতরে সর্বমোট 34টা উসুল বয়ান করা হয়েছে এবং এই উসুল গুলোর সাথে আরো কিছু ফুরুই উসুলও বয়ান করা হয়েছে। এরকম অনেক উসুলের কথা, কাওয়ায়েদের কথা আমরা পড়েছি, কিন্তু মৌলিক উসুল হচ্ছে 34টা। তো 1 নাম্বার উসুল হচ্ছে ইআলাম বিআন্নাল ওয়াজিবা ইত্তিবাউ মা তারজিহুহু আন আহলিহি ক্বাদ উলিমা আও কানা যাহিরার রিওয়ায়াতি ওয়া লাম ইউরাজ্জাহু খিলাফ যাকা ফা'লাম। এটা কি? আমাদের সর্বপ্রথম উসুল, যে যে কৌলকে আহলুত তারজিহ যারা আছেন ওনারা যে কৌলটাকে তারজিহ দিয়েছেন সেটার অনুসরণ করা ওয়াজিব। রাজে কৌলের অনুসরণ করা এটা ওয়াজিব। আও কানা যাহিরুর রিওয়ায়া, অথবা যাহিরুর riwayat। যাহিরুর riwayat কয় কিতাব? যাহিরুর riwayat কিতাব কয়টা? একজন বলেন। জামাল উদ্দিন। 6টা কিতাব।
হ্যাঁ, 6টা কিতাব কি কি বলেন? সিয়ারে কবির, সিয়ারে সগীর, সিয়ারে সগীর, সিয়ারে কবির, মাবসুত, জিয়াদাত। জাযাকাল্লাহ। মাওলানা মোহাম্মদ সাফওয়ান, আপনি বলেন সুন্দর করে 6টা কিতাবের নাম বলেন। জি হুজুর, আহ, যেমন সিয়ারা কেটে সিয়ার সাথে আমাকে এগুলো মনে নেই। মনে আসতেছে না, পরীক্ষা তো আসতে পারে এগুলো। 6টা কিতাবের নাম সবাই মুখস্থ করবেন। 6টা কিতাব জি হুজুর, যেগুলো জহিরুর রিওয়ায়াত, যেগুলো কার কিতাব এগুলো বলেন? ইমাম মোহাম্মদ ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর 6 কিতাব। আল জামিউস সগীরু ওয়াল কাবীরু ওয়াস সিয়ারুল কাবীরু ওয়াস সগীরু সুম্মা জিয়াদাতু মাআল মাবসুতি তাওয়াতারাত বিসসানাতিল মাযবুতি। এই যে যদি শেরগুলো মুখস্থ করতেন তাহলে এই 6টা কিতাবের নাম মনে থাকতো। শের মুখস্থ করেন নাই। 6 কিতাব, 1 নম্বর কিতাব হচ্ছে আল মাবসুত, 2 নম্বর আজ জিয়াদাত, মনের ভালো করে শুনেন। 3 নম্বর হচ্ছে আল জামিউস সগীর, 4 নম্বর হচ্ছে আসিয়ারুস সগীর, 5 নম্বর হচ্ছে আল জামিউল কাবীর, 6 নম্বর হচ্ছে আসিয়ারুল কাবীর। আমি যে তারতিবে বললাম এটা হচ্ছে, এটা এই তারতিবে কিতাবগুলো লেখা হয়েছে, অর্থাৎ সর্বপ্রথম লেখা হয়েছে আল মাবসুত, এরপর লেখা হচ্ছে আজ জিয়াদাত, এরপরে লেখা হয়েছে আল জামিউস সগীর, এরপর লেখা হয়েছে আসিয়ারুস সগীর, এরপরে লেখা হয়েছে আল জামিউল কাবীর, সর্বশেষ লেখা হয়েছে আসিয়ারুল কাবীর। কথা বুঝে আসছে? এটাই আবার ওই যে শেরের ভিতরে আছে যে ওয়াসতাহারাল মাবসুতু বিল আসলি ওয়াদা লিসাবকিহি সিত্তাতা তাসনিফান কাযা আল জামিউস সগীরু বা'দাহু ফামা ফীহি আলাল আসলি লিযা তাকদ্দামা ওয়া আখিরুস সিত্তাতি তাসনিফান ওয়ারাদ আসিয়ারুল কাবীরু ফাহুয়াল মু'তামাদ। এখানে ওই 6 কিতাবের, হ্যাঁ, হুকুমও এখানে বয়ান করা হয়েছে। তাহলে এই 6 কিতাবের নাম মনে থাকবে সবার? জি বলেন, জি এই 6 ইনশাআল্লাহ। কিতাবের নাম মনে রাখবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলোকে এগুলোকে বলা হয় জহিরুর ইনশাল্লাহ। রিওয়ায়াত। হানাফি মাযহাবের ফিকহ, হানাফি মাযহাবের যেরকম তবাকাতুল ফুকাহা আছে, ঠিক তেমনি ভাবে হানাফি হুজুর, মাযহাবের। জি, আমরা বলছিলাম যে একটি জায়গায় মানে একটা কিতাবে লেখা আছে না, সিরিয়ালটা আল মাবসুত আগে আছে, তারপর জিয়াদাত আছে, তারপর জামিউস সাগির, তারপর জামিউল কবির, তারপরে লেখা আছে আস সাগির মানে সিয়ারুস সাগির, সিয়ারুল কবির। তো তারতিব এটা হবে না আপনি যেটা বললেন, মানে ওটাই হবে? আমি যে তারতিবটা বললাম এটা আমাদের কিতাবে আছে। জি আল্লাহ, এটা ইখতিলাফ থাকতে পারে, তবে জি জি সর্বপ্রথম মাবসুত এবং সর্বশেষ হচ্ছে আসিয়ারুল কাবির, এটা নিয়ে কোনো ইখতিলাফ জি নাই। কথা বোঝা আসছে? জি এবং জি জি ওই জি যে আপনি যে তারতিব বললেন এটাও এটাও হয়তো কোনো ফুকাহে কেরাম এটা উল্লেখ করছেন। আল্লামা ইবনে জি আবিদিন শামী রহমাতুল্লাহি আলাইহি তিনি আল জামিউস সাগীরের পরে আসিয়ারুস সাগীরের কথা উল্লেখ করছেন। হ্যাঁ, জি আচ্ছা, এটা কোনো জি ওইরকম মৌলিক সমস্যা না। মৌলিক ঠিক সমস্যা আছে। হবে যদি সর্বশেষ কিতাব আসিয়ারুল কাবির, এটা নিয়ে ইখতিলাফ, এটা নিয়ে কারো কোনো ফুকাহে কেরামের ইখতিলাফ নাই। হুকুমের ক্ষেত্রে জি দেখেন, যেই মাসলাটা যদি আল মাবসুতে আস এবং আরেকটা জি মাসলা ওই একই মাসলা আছে সিয়ারুল কাবীরের মধ্যে, আর এই উভয় মাসলার মাঝে যদি তাআরুজ হয় তাহলে কোন মাসলাটা তারজিহ পাবে বলেন? যেটা আসিয়ারুল কাবীরের মধ্যে আছে সেটা সর্বশেষ তারজিহ পাবে। সিরাজুল কাবিরের ভিতর হ্যাঁ, যেটা সর্বশেষ কিতাবের ভিতরে আছে সেটাই কি পাবে? তারজিহ পাবে। তো সেটাই তার জীবন। হ্যাঁ, এটাই ওই যে শেরের ভিতরে বলা হয়েছে ওয়া আখিরুস সিত্তাতি তাসনিফান ওয়ারাদ আসিয়ারুল কাবীর ফাহুয়াল মু'তামাদ। কথা বুঝে আসছে? যেটা সিয়ারুল কাবীরের ভিতরে থাকবে সেটাই কি মু'তামাদ। তো সিয়ারুল কাবীর আল্লামা ইবনে আবিদিন
শামী রহমতুল্লাহ আলাই তিনি সর্বশেষ লিখেছেন। তাহলে এখানে প্রথম উসুল বয়ান করা হয়েছে। এই উসুলগুলো আমি সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছি, আপনারা মনে রাখেন এই ক্লাসে। আবার আগামী আরো 2-3টা ক্লাস হবে, ক্লাসগুলোতে আমি কিতাবের মোতালা তো এভাবে দিলে হবে না, এই জন্য আমি সারমর্ম খালি বলে যাব, যতটুকু বলা যায় বলে যাব, এগুলো মনে রাখার চেষ্টা করবেন। তাহলে 1 নম্বর উসুল হচ্ছে ইনশাআল্লাহ। ইয়ালাম বি আন্নাল ওয়াজিবা ইত্তিবাউ মা তারজিহুহু আন আহলিহি কাদ উলিমা আও কানা যাহিরুর রিওয়ায়াতি ওয়া লাম ইউরাজ্জিহু খিলাফা যাকা ফাআলাম। এই 2টা শেরের ভিতরে প্রথম উসুল আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি তিনি বয়ান করলেন যে রাজে কৌলের অনুসরণ করা এটা ওয়াজিব, এবং রাজে কৌল অনুযায়ী আমল করা এটা ওয়াজিব, কিন্তু মারজু কৌল অনুযায়ী ফতোয়া দেওয়া যাবে না এবং আমল করা যাবে না, এটা সর্বসম্মতিক্রমে। হ্যাঁ, তবে কোন কোন মাসলার ক্ষেত্রে ওই যে ইল্লা ফি বাদিল মাওয়াদিআ, এই বিষয়ে তো আমরা একদম সর্বশেষ কিতাবের আলোচনা আমরা করেছি। সেখানে আলোচনা গেছে যে জয়ফ কৌলের উপরে কোন কোন সূরতে জয়ফ কৌলের উপর আমল করা যাবে। ওই 3 সূরতের কথা বলা হয়েছে, ওই সূরতগুলো আলোচনা ওইখানে হয়ে গেছে। তো জহিরুর রিওয়ায়াতের মধ্যে যে মাসলাটা আছে এটা রাজে। কতক্ষণ পর্যন্ত রাজে? যতক্ষণ না তার খেলাফ অন্য কোনো কৌলকে উলামা ইকরাম তারজি দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত ওইটা রাজে। যদি তার খেলাফ অন্য কোনো মাসলাকে ফুকাহে ইকরাম তারজি দিয়ে থাকেন, তাহলে ওই তারজিকৃত মাসলাটাকেই গ্রহণ করতে হবে। তাহলে জহিরুর রিওয়ায়াতের কৌলটাকে গ্রহণ করব, যদি যেই কৌলটাকে গ্রহণ করব ওই কৌলের বিপরীত যদি ফুকাহে ইকরাম অন্য কোনো কৌলকে ওই মাসলার ক্ষেত্রে তারজি না দিয়ে থাকেন, তাহলে কি করব? ওই কৌলটাকে গ্রহণ করব। এই আলোচনাটা মৌলিকভাবে এখানে করা হয়েছে। এরপরে কিতাবের একটা গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে আপনাদের এই কিতাবের ভিতরে, তবাকাতুল ফুকাহা, ফুকাহে ইকরামদের তবকা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনারা উসুলুল ইফতা কিতাবের ভিতরেও পড়ছেন, পড়েন নাই? উসুলুল ইফতা কিতাবের ভিতরেও গেছে তবাকাতুল ফুকাহা। ফুকাহে ইকরামদের তবকা কয়টা একজন বলেন? 7টি তবকা। মাশাআল্লাহ। 7টা তবকার কি কি নাম কে বলতে পারবেন? বলেন। 1 নাম্বার তবকাতুল মুজতাহিদিন ফিশ শরা', 2 নাম্বার তবকাতুল মুজতাহিদিন ফিল মাযহাব, 3 নাম্বার তবকাতুল মুজতাহিদিন ফিল মাসাইল। 1 নম্বর তবকার নাম হচ্ছে, এগুলো মনে রাখেন, পরীক্ষায় আসবে, পরে লিখতে পারবেন না। 1 নম্বর তবকার নাম হচ্ছে তবকাতুল মুজতাহিদিন ফিশ শারঈ, কিতাবের ভিতরে দেখছেন। 2 নম্বর তবকার নাম হচ্ছে জি তবকাতুল মুস্তাহিদিন ফিল মাযহাব। হ্যাঁ, 3 নম্বর তবকার নাম হচ্ছে তবকাতুল মুস্তাহিদিন ফিল মাসাইল আল্লাতী লা রিওয়ায়াতা ফিহা আন সাহিবিল মাযহাব। এতটুকু, এটা হচ্ছে 3 নম্বর তবকার নাম, যে তবকাতুল মুস্তাহিদিন ফিল মাসাইল আল্লাতী লা রিওয়ায়াতা ফিহা আন সাহিবিল মাযহাব। 4 নম্বর তবকার নাম হচ্ছে তবকাতু আসহাবিত তাখরিজ মিনাল মুকাল্লিদিন। তবকাতু আসহাবিত তাখরিজ মিনাল মুকাল্লিদিন, এটা হচ্ছে 4 নম্বর তবকার নাম। 5 নম্বর তবকার নাম হচ্ছে তবকাতু আসহাবুত তারজিহ। এখানে তাখরিজ লেখা আছে, যাদের কাছে কিতাব আছে এটা ভুল হয়েছে, টাইপিং এ ভুল, তবকাতু আসহাবুত তারজিহ হবে। 4 নম্বরটা হচ্ছে তবকাতু আসহাবুত তাখরিজ মিনাল মুকাল্লিদিন, আর 5 নম্বর তবকার নাম হচ্ছে তবকাতু আসহাবুত তারজিহ মিনাল মুকাল্লিদিন। 6 নম্বর তবকার নাম হচ্ছে তবকাতুল মুকাল্লিদিনা আল কাদিরিনা
على التمييز بين الأقوى والقوي والضعيف وظاهر الرواية এতটুকু তবকাতুল মুকাল্লিদিনা আল কাদিরিন আলা তাময়িজি বাইনাল আকওয়া ওয়াল কাওয়ি ওয়াজ যায়ীফ। আর 7 নম্বর তবকার নাম হচ্ছে তবকাতুল মুকাল্লিদিনা আল্লাযীনা লা ইয়াকদিরুনা আলা মা যুকিরা। এই 7টা তবকা ফুকাহে কেরামের, এবং প্রত্যেক তবকার আলোচনা বিস্তারিতভাবে করা হয়েছে ইতিপূর্বে, এবং কোন তবকায় কোন কোন ফুকাহে কেরাম আছেন এটাও কিতাবের ভিতরে আছে, বিস্তারিত আলোচনা হয়েছে। এবং ইখতিলাফ যে সকল তাআরুজ হয়, তাআরুজ সহ কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। 1 নম্বর তবকার ভিতরে আছে 4 ইমাম কাল আইম্মাতিল আরবাআহ। প্রথম তবকা হচ্ছে 4 ইমাম যারা তবকাতুল মুস্তাহিদিনা ফিশ শারঈ। আপনার ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, 4 ইমাম। আর দ্বিতীয় তবকার ভিতরে আছে ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ এবং ইমাম আপনার হাসান ইবনে জিয়াদ সহ অন্যান্য যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আসহাব যারা আছেন, ইমাম জুফার রাহিমাহুল্লাহ তারা। 3 নম্বর তবকাতে আছে 3 নম্বর তবকার ফুকাহে কেরামরা হচ্ছেন ইমাম খাসসাফ রাহিমাহুল্লাহ, এরপর আছে আবু জাফর আত-তাহাবি, আবুল হাসান কারখি রাহিমাহুল্লাহ, এরপর শামসুল আইম্মা হালওয়ানি রাহিমাহুল্লাহ, শামসুল আইম্মা আল হালওয়ানি রাহিমাহুল্লাহ, শামসুল আইম্মা সারাখসি রাহিমাহুল্লাহ, ফখরুল ইসলাম আল বাজদাউই রাহিমাহুল্লাহ, ফখরুদ্দিন কাজী খান সহ এই তবকার ফুকাহে কেরাম, এই স্তরে অন্যান্য ফুকাহে কেরাম যারা আছে, এই নামগুলো মুখস্থ করবেন, কিতাবের ভিতরে আছে যে ইমাম খাসসাফ, আবু জাফর আত-তাহাবি, আবুল হাসান আল কারখি, শামসুল আইম্মা আল হালওয়ানি, শামসুল আইম্মা আস-সারাখসি, ফখরুল ইসলাম আল বাজদাউই, ফখরুদ্দিন কাজী খান। হ্যাঁ, ওনারা কয় নাম্বার তবকা? 3 নাম্বার তবকা ওনারা আছে। আর 4 নাম্বার তবকাতে আছেন, 4 নাম্বার তবকা ইমাম রাজি রাহিমাহুল্লাহ, কার-রাজি। তার পুরো নাম হচ্ছে আহমদ ইবনে আলী ইবনে আবি বকর আর-রাজি, যিনি পরিচিত হচ্ছে বিল জাসসাস নামে, মানে জাসসাস নামে যিনি মারুফ। আর রাজি রাহিমাহুল্লাহ 4 নম্বর তবকার ফুকাহে কেরাম, এবং 5 নম্বর তবকায় ফুকাহা আছেন সাহেবে কুদুরি আবুল হাসান আল কুদুরি রাহিমাহুল্লাহ এবং সাহেবে হিদায়া। 6 নম্বর তবকা হচ্ছে সাহিবুল মুতুন আল মুতাবার, যেরকম সাহিবুল কানজ, সাহিবুল মুখতার, সাহিবুল বিকায়া, সাহিবুল মাজমা, মানে আসহাবে মুতুনে মুতাবার। ফিকহ হানাফিতে 4টা মতন যেগুলো মুতাবার, এই 4 মতনের মুসান্নিফিন যারা আছেন ওনারাই হচ্ছেন কি 6 নম্বর তবকার ফুকাহে কেরাম। কথা বুঝে আসছে? ফিকহ হানাফিতে মুতুনে মুতাবার কয়টা? 4টা, আবার কেউ কেউ বলছেন 5টা। তবে আসহাবে মুতুনে মুতাবার আরবা, মানে 4টা, এটাই প্রসিদ্ধ। তো ফিকহ হানাফির যে সমস্ত মতন আছে যেগুলো মুতাবার, এগুলোর যারা মুসান্নিফ আছেন ওনারাই হচ্ছেন 6 নম্বর তবকার ফুকাহে কেরাম।
আর 7 নাম্বার তাবকাতুল মুকাল্লিদিন আল্লাযীনা লা ইয়াকদুরুনা আলা মা যাকারা। এটা হচ্ছে কয় নাম্বার? 7 নাম্বার। আল্লাযীনা লা ইয়াকদিরুনা আলা মা যুকিরা, 7 নাম্বার তবকা। এই স্তরে আপনার সবাই যারা মুকাল্লিদিন আছেন, যারা তাকলিদ করেন, হ্যাঁ, যাদের তো আপনার ডান বাম যারা চিনে না, তমিজ করতে পারে না, পার্থক্য করতে পারে না, তো এরপর পূর্বে যে সকল ফুকায়ে কেরামদের বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে এই সমস্ত বৈশিষ্ট্য তাদের ভিতরে নাই। অর্থাৎ আম যারা আছেন, সাধারণ মানুষ, তাহলে এই 7 তবকার ফুকায়ে কেরাম, কথা বোঝা আসছে? এরপর আমাদের কিতাবে আলোচনা করা হয়েছে, এই 7টা তবকা বিস্তারিতভাবে আগে আলোচনা করা হয়েছে, আপনারা তালা করবেন, এখান থেকে প্রশ্ন আসবে, কথা বোঝা আসছে? সাজেশন দিয়ে দিচ্ছে কিন্তু। জি জি, জাযাকুমুল্লাহু খাইর। এই 7টা তবকা আপনারা মুখস্থ করবেন, এবং এই 7 তবকার যে আলোচনা, এই 7 তবকার যে বৈশিষ্ট্যের কথা, এগুলো কিন্তু আগে বলা হয়ে গেছে। বৈশিষ্ট্য কি এবং কোন তবকার ফুকায়ে কেরাম কে কে, এবং ইখতিলাফ সহ, মানে কোনটার সাথে কোনটার তাআরুজ আছে, এবং বিশেষ করে 2 নাম্বার তবকার ফুকায়ে কেরাম ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ওনারা কেন দ্বিতীয় তবকায় রাখা হইল? হ্যাঁ, কারণ ওনারা তো অনেক উসুলি মাসলাতেও ইমাম সাহেবের মুখালাফাত করেছেন, এবং নিজেরা উসুল ফিকহ হানাফির উসুল নিজেরা তৈরি করছেন, নিজেরা উসুল তৈরি করছেন, নিজেরা কাওয়ায়েদ তৈরি করছেন, এরপরেও তারা কেন দ্বিতীয় তবকা? কথা বোঝা আসছে? এটা নিয়ে ইখতিলাফ আছে, এটার হল কি, এই বিষয়ে আপনারা পড়াশোনা করবেন, এগুলো আলোচনা হয়ে গেছে। হ্যাঁ, এরপর আরেকটা কিতাবের আরেকটা আলোচনা, আল কুতুবুল্লাতী লা ইয়াজুজুল ইফতা। আল কুতুবুল্লাতী লা ইয়াজুজুল ইফতাউ বিহা ওয়া উজুহু সিত্তা। ফিকহ হানাফির কিছু কিতাব আছে, এই সমস্ত কিতাবগুলো থেকে ফতোয়া দেওয়া কি নাই, জায়েজ নাই। এর কারণ আছে 6টা। যখন 6টা কারণ পাওয়া যাবে তখন কিতাব থেকে ফতোয়া দেওয়া জায়েজ নেই। আবার 6টা কারণ থাকবে না, তখন আপনি ফতোয়া দিতে পারবেন। 1 নাম্বার কারণ হচ্ছে আদামুল ইহতিমাম বিত্তাসহিহ, শিদ্দাতুল ইজাজ ফি তাবির, তারজিহ ও খিলাফুর রাজিহ, নাকলুল আকওয়াল দাঈফা, আদামুল ইত্তিলা আলা হালিল মুআল্লিফ ওয়া আদামু ইলমিল মানকুল আনহু। কয়টা গেছে? 6টা। এই 6টা কারণ কোন কিতাবের ভিতরে থাকলে তখন ওই কিতাব থেকে কি করা যাবে না, ফতোয়া দেওয়া যাবে না। যেরকম খুসুসান আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি বিশেষভাবে কয়েকটা কিতাবের নাম তিনি উল্লেখ করছেন, যেমন শরহুন নিকায়া, আদ-দুররুল মুখতার, আল আসবাহ ওয়ান নাযায়ের ওয়া নাহবিহা। কেন উল্লেখ করছেন? ফাইন্নাহা লিশিদ্দাতিল ইখতিসার ওয়াল ইজাজ কাদাত তালহাকু বিল আলগাস মা মাশতামালাত আলাইহি মিনাস সিদকি ফিন নাকলি ফি মাওয়াদি কাসীরা। হ্যাঁ, ওয়া তারজিহি মা হুয়া খিলাফুর রাজিহ বাল তারজিহু মা হুয়া মাযহাবুল গায়র। এই কারণগুলো থাকার কারণে এই কিতাবগুলো থেকে ফতোয়া দেওয়া জায়েজ নাই। যদি কারণ না থাকে তাহলে ফতোয়া দেওয়া যাবে। কখন এই সমস্ত কিতাব থেকে ফতোয়া দেওয়া যাবে? মাতা ইয়াজুজুল ইফতা মিন হাযিহিল কুতুব। হ্যাঁ, যখন আপনি এই সমস্ত কিতাব থেকে তো ফতোয়া দেওয়া জায়েজ নাই, তবে ইল্লা ইযা আলিমাল মানকুল আন ওয়াল ইত্তিলা আলা মাখাদিহা। এই সমস্ত কিতাব থেকে ফতোয়া তখনই দিতে পারবেন যখন এই সমস্ত কিতাবে বর্ণিত মাসলার মাখাদে আসলি আপনার জানা থাকবে। কথা বুঝছে? যখন আপনি ইল্লা ইদা আলিমাল মানকুল আনহু ওয়াল ইত্তিলা আলা মাখাদিহা, যখন আপনি মাখাদা আসলি জানবেন যে এই মাসলার উৎস কোথায়, মূল উৎস যখন জানবেন, তখন আপনি এই সমস্ত কিতাবের মাসলা থেকে ফতোয়া দিবেন। হ্যাঁ, দুররে মুখতারের ভিতরে একটা মাসলা পাইছেন, এই মাসলার মাখাদা আসলি খুঁজতে হবে, এটার উৎস মূল কোথায়, যখন দেখবেন তখন আপনি এখান থেকে কি করতে পারবেন, ফতোয়া দিতে পারবেন। এই কারণে আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা অধ্যায়, তিনি আলাদা শিরোনামে একটা বিষয় তিনি এখানে উল্লেখ করেছেন যে লা বুদ্দা মিনাল মুরাজাআতি ইলাল মাখাদিল আসলি
ওয়া আদামিল ইতিমাদ আলাল মাখাদিস সানবী। হ্যাঁ, তিনি আরেকটা উসুল এখানে বয়ান করেছেন, যে উসুলটা কি, যে মাখাদা আসলির দিকে মুরাজাআত করা এটা আবশ্যক, তবে মাখাদা সানির দিকে ইতিমাদ করা যাবে না। মাখাদা আসলির দিকে মুরাজাআত যদি আমরা করি, যে একটা মাসলা এই কিতাবের ভিতরে আছে, ফিকহের একটা কিতাবের ভিতরে একটা মাসলা দেখলাম, এই মাসলাটাই আমি হুবহু নকল করে না করে আমি এই মাসলার মাখাদা আসলিটা দেখব, যে জহিরুর রাওয়ায়াতের কিতাব, ওই কিতাবে বর্ণিত মাসলাটা হচ্ছে মাখাদা আসলি ফুকাহে একরামদের। হ্যাঁ, এই জন্য যদি মাখাদা আসলির দিকে মুরাজাত করা হয় তাহলে মাসলা কি হবে না, ভুল হবে না। মাখাদা আসলির দিকে মুরাজাত না করার কারণে অনেক মাসলায় কি হয়েছে, ভুল হয়েছে, কিতাবে ভুল বর্ণিত হয়েছে। এরকম বেশ কিছু উদাহরণ আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি তিনি পেশ করেছেন। এর ভিতরে একটা মাসলা মাসআলাতুল ইস্তিজার আলা তিলাওয়াতিল কুরআনিল মুজাররাদা। আজকে এই পর্যন্ত থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ওয়ালাইকুম ورحمة আসসালাম الله রহমতুল্লাহ। وبركاته. কেমন আছেন? হুজুর কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাড়িতে আছি, তো গাড়ির মধ্যে কি করে আসছে আলহামদুলিল্লাহ। তো আমাদের পড়া তো চলতেছে আল মাশাক্কাতু তাজলিবুত নিয়ে আসে এই সম্পর্কে, যে আসবাবে তাকফিফ কোন কোন ক্ষেত্রে, মানে কোন কোন মাশাক্কাতের কারণে কি কি তাকফিফ আসে, এর আসবাবগুলো বয়ান হচ্ছে। এরপরে যে অনেকগুলো আসবাবের কথা উল্লেখ করা হয়েছে, অনেক তাফসীরাত উল্লেখ করা হয়েছে। সামনে হজের ব্যাপারে আসতেছে, সামনে একজন এবারত করেন হাজ্জিল্লা রুকনাইন, আসবাবে তাকফিফ যেটা, তার মধ্যে যেটা হচ্ছে এবং এবং উমুমুল বালওয়া, কোনো একটা বিষয় যখন আম হয়ে গেল তখন এই ক্ষেত্রে তাকফিফকে চায় এই বিষয়টা। তো এই ক্ষেত্রে হজ হজ করার জন্য সেখানে অনেকগুলো কাজের, হজের মধ্যে কাজ সংশ্লিষ্ট, বিরাট লম্বা সফর, কিন্তু হজ আদায় হওয়ার জন্য মাত্র 2টা রুকন আদায় করলেই তার হজের ফরজ আদায় হয়ে যায়। এটাও তাইসির অন্তর্ভুক্ত তাকফিফ, কারণ এই কষ্ট, হজ হচ্ছে সবচেয়ে মাশাক্কাত কষ্টের মেহনত, এটা চায় তাকফিফকে। এই জন্য বলা হয়েছে যে ওয়ালাম ইউজআল লিল হাজ্জি, হজের জন্য বানানো হয় নাই, আল্লাহ তাআলা হজের জন্য বানান নাই ইল্লা রুকনাইন, শুধু 2টা রুকন ছাড়া। হজের মধ্যে 2টা রুকন, একটা হচ্ছে, হ্যাঁ, 2টা রুকন কি কি, আল-উকুফা ওয়া তাওয়াফ আজ-জিয়ারাতি, একটা হচ্ছে উকুফে আরাফা, একটা হচ্ছে তাওয়াফে জিয়ারত। উকুফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে উকুফে আরাফা, এই 2টা শুধু ফরজ। হ্যাঁ, 9 জিলহজ আরাফার ময়দানে উকুফ করা, জাওয়ালের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে যে কোনো, মানে এই দিন উকুফ করলে এটা উকুফ আদায় হয়ে যাবে, এটা হচ্ছে ফরজ। তেমন, আর যারা অত দিনে আসতে না পারলো, রাত্রেও যদি উকুফ করে তবু উকুফ আদায় হয়ে যায়। আচ্ছা, তারপরে এখানে এরপরে বলা হয়েছে তওয়াফে জিয়ারত। তওয়াফ অনেকটা আছে, তওয়াফে জিয়ারত, তওয়াফে সাদর, তওয়াফে কুদুম, বিভিন্ন তওয়াফ রয়েছে। তার মধ্যে তওয়াফে জিয়ারত যেটা, এটা হচ্ছে ফরজ। তো 2টাই রুকন হজের মধ্যে, আর বাকি কাজগুলো কোনগুলো কোনো ওয়াজিব, এরকম 5টা ওয়াজিব আছে, আবার কোনো কিছু আছে সুন্নাত, কিছু মুস্তাহাব, এভাবে মিলেই হজের কাজ। এরপরে বলা হয়েছে ওয়ালাম ইয়াশতারিত, আর ওয়ালাম ইয়াশতারিত তাহারাত লাহু ওয়ালা সাত্র, হজের মধ্যে তাহারাতকে কিন্তু জরুরি করা হয়, মানে ইয়ের মধ্যে লাহু তার উদ্দেশ্য হচ্ছে তাওয়াফে জিয়ারত। তাওয়াফে জিয়ারতের মধ্যে, হ্যাঁ, সেখানে তাহারাতকে লাজিম করা হয়নি। আচ্ছা, তেমনি ভাবে সতর্কও লাজিম করা হয়নি। তবে এখানে কথা হয়েছে যে তাওয়াফে জিয়ারত করার জন্য তার, সে সেখানে প্রস্তুতি নিবে, কিন্তু তাহারাত এটা হচ্ছে তার ওয়াজিবের মধ্যে পড়ে, সুন্নাত হিসেবে সাব্যস্ত, সতত ওয়াজিবের মধ্যে পড়ে। সতত বলতে অর্থাৎ তাহারাতের মানে তাওয়াফকে সহজ করার জন্য, মানে এত করা হয়েছে। আবার বলা হয়েছে ওয়ালাম ইয়াজআল সাবআতা কুল্লাহা
আরকানান, তওয়াফের মধ্যে 7 তওয়াফ সবগুলো রুকুন হিসেবে সাব্যস্ত করা হয়নি। অর্থাৎ তওয়াফের মধ্যে 7টা মানে সৌদ, 7 সৌদ মানে 7টা আর কি 7 বার ঘুরতে হয়। তো তওয়াফের মধ্যে যে 7 বার ঘুরতে হয়, চক্কর লাগাতে হয়, এই 7 চক্করটা সবগুলো রুকুন না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর নিকটে, বরঞ্চ এর মধ্যে হচ্ছে এই 5 মানে অধিকাংশ 4টা দ্বারা অধিকাংশ হয়ে যায়। তা আকসার অর্থাৎ নিসফের বেশি 4টা যদি হয়ে যায়, 4টা হচ্ছে তার ফরজ, আর বাকিগুলো তার সুন্নতের অন্তর্ভুক্ত। কেউ যদি তওয়াফের মধ্যে 4টা বা 5টা তওয়াফ করে ফেলে, তার সেই তওয়াফের যে ফরজিয়ত সেটা আদায় হয়ে যাবে। তাহলে এটাও আবু হানিফা রাহমাতুল্লাহর মাযহাব অনুযায়ী। এরকম ভাবে বিনা ওযুতে কেউ যদি তওয়াফ করে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ অনুযায়ী সেটা আদায় হয়ে যাবে। অন্যান্য মাযহাবে যদিও এখানে কড়াকড়ি করা হয়েছে, না 7টা তওয়াফ পুরা করতে হবে, আবার তাহারাত জরুরি। তাহলে আবু হানিফার মাযহাব, আবু হানিফা কি করেছেন? ওয়াসাত করেছেন। আগে যে বললো আবু হানিফা ইবাদতের মধ্যে ওয়াসাত করেছেন, তার ইবাদতের ওয়াসাতের মধ্যে এই দুইটা বিষয় আছে। অর্থাৎ ওনার কোরআন হাদিসে তাহকিক করে তিনি এই আর দলিলের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এর দ্বারা ইসলামের হুকুম পালন হয়ে যাবে। আচ্ছা, তেমনি বলেছেন ওয়ালা ইউজিবিল উমরাতা ফিল উমরি, উমরাকে সারা জীবনে কোনো ফরজ করা হয়নি। কেউ কেউ উমরাকে ওয়াজিব বলেছেন এবং কেউ বলে সুন্নতে মুআক্কাদা। তাই আবু হানিফা রাহমাতুল্লাহ নিকটে এটা উমরাটা এটা সুন্নতে মুআক্কাদার অন্তর্ভুক্ত, অর্থাৎ একটা ফরজ দরজায় না। আচ্ছা আচ্ছা, আরেকটা রিওয়ায়াত আছে সে উজুবের রিওয়ায়াত, কিন্তু এটা ফরজ না। তো জীবনের মধ্যে উমরাকে ফরজ করা হয়নি, এটা উম্মতের উপরে অর্থাৎ এই মানুষের উপরে একটা তাকফিফ তাকফিফ কারণ যদি এটা ফরজ করা হইতো তাহলে প্রত্যেকের হজের মতো উমরাও করতে হইতো জীবনে, সেটা তার জন্য সবার জন্য এটা কঠিন হয়ে যেত। তাই এই আসানের জন্য এটাকে ফরজ করা হয়নি। তবে কেউ যদি আদায় করে তাহলে অনেক সওয়াব পাবে। সুন্নতে মুআক্কাদা কুল্লু যালিকা লিতাইসিরি আলাল মুমিনিন, এই সবগুলি করা হয়েছে মুমিনদের জন্য। অনুযায়ী তাকফিফের বিষয়গুলো এসেছে। তার মধ্যে একটা হচ্ছে অমিন যালিকা আল ইবরাদু বিযুহরি ফি শিদ্দাতিল হাদ্দি, জোহরের নামাজকে ঠান্ডা করে পড়া খুব কঠিন গরমের সময়। যখন খুব বেশি কঠিন গরম হয় তখন জোহর নামাজ ঠান্ডা করে পড়া, মানে একটু পরে পড়া, যা একটু গরম কমলে পড়া, এটা মুস্তাহাব। এটা আবু হানিফার মাযহাব অনুযায়ী, কিন্তু শাফিঈর মাযহাবে প্রত্যেক নামাজে আউয়াল ওয়াক্তে পড়তে হবে, পড়াকে মুস্তাহাব বলেন। আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন যে না, গরমের দিনের জন্য এই মুস্তাহাব হচ্ছে জোহরের নামাজ একটু দেরি করে ঠান্ডা করে পড়া। এবং এই সম্পর্কে দলিল হচ্ছে হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইযাশতাতাল হাররু ফাবরিদু বিসসালাতি ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। কারণ রাসূল ইরশাদ করেছেন যে যখন প্রচন্ড গরম হয় তখন তোমরা নামাজটাকে মানে জোহর নামাজকে ঠান্ডা করে পড়ো, একটু পরে পড়ো, যখন একটু তীব্রতা গরমের তীব্রতা কমবে। কেন? এই তীব্র গরম হচ্ছে জাহান্নামের নিঃশ্বাসের একটা অংশ। তো জাহান্নামের নিঃশ্বাসের অংশ কিভাবে হলো? যে এখন বর্তমানে শীত আছে, শীতের তীব্রতা ওইটা কিন্তু জাহান্নামের নিঃশ্বাসের একটা অংশ। এটা হাদিস দ্বারা প্রমাণিত। হাদিসের মধ্যে যেমন সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহ তার প্রতিপালক মহান আল্লাহর নিকট শিকায়ত করলো যে আন আকালা বাযি বাযান, যে আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলতেছে। অর্থাৎ জাহান্নামের দুইটা অংশ, একটা হচ্ছে শাস্তি দেওয়ার জন্য, একটা হচ্ছে গরম অংশ, আগুনের অংশ, ওটা হচ্ছে গরম, একটা হচ্ছে বরফের অংশ, ওটা হচ্ছে ঠান্ডা। আগুনের মাধ্যমে শাস্তি হবে, বরফের মাধ্যমে শাস্তি হবে। কিন্তু জাহান্নামের আগুন তো প্রচন্ড, মানে আগুনকে বছরের পর বছর জ্বালিয়ে তারপর সেখানে আগুনকে কালো রূপ ধারণ করেছে, প্রচন্ড গরম। এখন এই গরমের মধ্যে তার দরকার কিছু নিঃশ্বাস, একটু নিঃশ্বাস থাকতে পারলে তার সেই প্রচন্ডটা কমে, না হলে এই আগুনটা তার ঠান্ডাকে খেয়ে ফেলে। আবার ঠান্ডা এমন প্রচন্ডটা সে আগুনকে খেয়ে ফেলতে চায়, এই জন্য বাহিরে নিঃশ্বাসের জন্য অনুমতি চাইলো। ফাআযানা লাহু বিনাফাসাইনি, তখন এই হাদিসের আবারত হচ্ছে এটাই যে আল্লাহ তাআলা জাহান্নামকে দুইটা নিঃশ্বাস নেওয়ার অনুমতি দিলেন। একটা হচ্ছে নাফাসিন ফিল হাররি ও নাফাসিন ফিশ শিতা, একটা হচ্ছে গরমের মধ্যে নিঃশ্বাস নেওয়ার অনুমতি, একটা হচ্ছে শীতকালীন নিঃশ্বাস নেওয়ার অনুমতি। সুতরাং শীত গ্রীষ্ম এটা কিন্তু জাহান্নামের বা জান্নাতের জাহান্নামের নিঃশ্বাসের কারণে হয় না,
এই হাদিস দ্বারা কিন্তু এটা বোঝা যায় না যে আমাদের পৃথিবীতে শীত আসে জাহান্নামের নিঃশ্বাসের কারণে, অথবা পৃথিবীতে গরম আসে জাহান্নামের নিঃশ্বাসের কারণে। এটা কিন্তু বোঝা যায় না, কারণ এখানে বলা হয়েছে এটা জাহান্নামকে নিঃশ্বাস নেওয়ার অনুমতি দেওয়া হলো শীতকালে একটা, গরমকালে একটা। এর মানে কি গরম শীত আগের থেকেই ছিল, অর্থাৎ জাহান্নামের নিঃশ্বাস ফেলার আগেই পৃথিবীতে গরমকাল ছিল, শীতকাল ছিল। তাই আল্লাহ তাআলা যেটার সাথে যেটা মিলে, একজন মানুষ যেন ময়লা ফেলতে চায়, তার দেখে কোন জায়গায় ময়লা আর আবর্জনা আছে, ওই জায়গায় ফেলে। ওরকম গরমটা যদি গরমকালে ফেলা হয়, তাহলে এটা গরমের সাথে গরম মিশে যাবে। যদি জাহান্নামকে বলা হতো তুমি শীতকালে তোমার গরম নিঃশ্বাস ফেলবা, তাহলে পৃথিবী থেকে শীত উধাও হয়ে যেত, সৃষ্টি বৈচিত্র্য থাকতো না। আবার যদি বলা হয়তো এটা যে তুমি গরমকালে তোমার শীতের ঠান্ডা নিঃশ্বাস ছাড়বা, তাহলে গরম পৃথিবীতে থাকতো না, গরম মানে প্রচন্ড থাকতো না। তাহলে দেখা গেল যে পৃথিবীর ভারসাম্য বৈচিত্র্য রক্ষা করার জন্যই শীতকালে শীতের নিঃশ্বাস আর গরমকালে গরমের নিঃশ্বাস ছাড়ার জন্য বলা হয়েছে। গরম শীত গরম আগের থেকে ছিল, গরম শীত ভিন্ন কারণে হয়ে থাকে। অর্থাৎ দেখা গেছে যে সূর্য যখন পৃথিবীর থেকে আপনার সেখানে 45 ডিগ্রি এটা অর্থাৎ এটা কোনাকুনি ভাবে চলে যায়, তখন এখানে আস্তে আস্তে আড়াল হয়ে তার ঠান্ডা অনুভূত হয়। আর যখন সরাসরি তার তাপ দেয়, তখন সেখানে গরম অনুভূত হয়। এইভাবে করে আপনার শীত গ্রীষ্মের মধ্যে মানে তার প্রাকৃতিক অবস্থা তৈরি হয়। তবে জাহান্নাম আর জাহান্নামের নিঃশ্বাস দ্বারা দুনিয়াতে কি পাওয়া গেল সেটা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ইরশাদ করেছেন এই হাদিসে যে ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা ফিল হাররি। এইটাই হচ্ছে সেই গরমের তীব্রতা যা তোমরা গরমকালে অনুভব করো। অর্থাৎ গরমকালে যে তীব্রতা অনুভব করা হয়, এটা জাহান্নামের নিঃশ্বাসের অংশ। আবার গরমকালে শীতকালে যে শীতকালে যে শীতের তীব্রতা যেটা আসে, এরকম বলা হয়েছে ওয়াশাদ্দু মা তাজিদুনা ফি জামহারির, এবং সবচেয়ে জাহান্নামের শ্বাসের অংশ। এগুলো তার জাহান্নাম থেকে আসে, আরব থেকে আসে। শীত যেটা শীতকাল গরমকাল, এটা প্রাকৃতিক কারণে সৃষ্টি বৈচিত্র্যের অংশ। আর শীতের মধ্যে যে তীব্রতা আসে, তীব্রতা হচ্ছে জাহান্নামের শ্বাসের কারণে হয়। আবার গরমকালে গরমকালটা হচ্ছে এটা সৃষ্টির বৈচিত্র্য, আল্লাহর সৃষ্টি একটা। আর গরমকালে গরমের যে তীব্রতা, গরমের লোহা সেটা জাহান্নামের এই শ্বাসের অংশ। এবং শীতকালে যে বলা হয় শৈত্য প্রবাহ, তীব্র শীত হয়, এটাও জাহান্নামের শ্বাসের অংশ। এই জন্য আসসালাম বলেছেন যে ফাইন্না সিদ্দাতাল হারলে মিন ফাইহি জাহান্নাম, মানে গরমের যে প্রচন্ডটা সেটা আজকে ঠান্ডা করে পড়ো। এটা মা বোনের আলহামদুলিল্লাহ, এটা উম্মতের আসানের জন্য ওনার যে হুকুম বয়ান করেছেন, উম্মতের আসানের কারণ হয়েছে, তাকফিফের কারণ হয়েছে। তেমনি ভাবে বলা হয়েছে ওয়ামিন সাম্মা লা ইস্তাহাব্বু। আচ্ছা, তাহলে আমরা মাসলা বলতেছিলাম, মাসলাটা ছিল আমাদের জুমার তাকফিফ নিয়ে। এই জুমার সময় যে তাকফিফ, অর্থাৎ জুমার সময় জোহর আবরিদু বিজুহরি যে হুকুমটা দেওয়া হয়েছে, আবরিদু বিসসালাতি, এটা জুমা ছাড়া অন্য দিনের জন্য প্রযোজ্য করা হয়েছে। তো জুমার নামাজে আউয়াল ওয়াক্তে জুমা পড়া হচ্ছে মুস্তাহাব। তারপরে এখানে বলা হয়েছে ওয়ালাকিন যাকারাল ইস্তিজাবি আন্নাহা কাযুহরি ফি জামানাইনি। তবে এই সম্পর্কে আল্লামা ইস্তিজাবি রাহমাতুল্লাহ তিনি ইখতিলাফ করেন। তিনি বলেন যে এটা জোহরের মতোই হবে, জুমার ওয়াক্তটা জোহরের মতোই, ফি জামানাইন, দোনো জামানায়, অর্থাৎ গরমের জামানায় এবং শীতের জামানায়, দোনো জামানায় জোহরের মতো, অর্থাৎ জোহরের মতোই হবে। অর্থাৎ এই শীতকালে এটা আগে এটা আউয়াল ওয়াক্তে পড়া মুস্তাহাব, আর গরমকালে ঠান্ডা করে পড়া মুস্তাহাব। জুমার নামাজ জোহরের মতোই। আর জোহরের হুকুম এরকমই, যদি শীত না থাকে শীতকালে আউয়াল ওয়াক্তে পড়া মুস্তাহাব, আর গরমকালে এটা একটু ঠান্ডা করে পড়াটা হচ্ছে মুস্তাহাব। আচ্ছা, এরপরে বলা হয়েছে অতর্কেল জামাতি লিল মাতারি ওয়াল জুমাতি বিল আযার আল মারুফা। আচ্ছা, আসবাবে তাকফিরের মধ্যে আরেকটা হচ্ছে যে অতর্কেল জুমাতি, জুমাকে তরক করা, লিল মাতারি মাতার অর্থাৎ বৃষ্টির কারণে। তো বৃষ্টির কারণে যদি জুমার নামাজকে তরক করে, আর অর্থাৎ এটা যে দেখা গেলো যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সে ঘর থেকে বের হতে পারছে না, এবং
তার জন্য মানে কঠিন অবস্থা, তো সে তখন জুমার নামাজের পরিবর্তে সে ঘরে জোহর নামাজ পড়তে পারবে। তাহলে বৃষ্টির কারণে তার জন্য এই সহলত দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে ওয়াল জুমাআতি, আচ্ছা বলছে জামাত, একটা হচ্ছে জামাত, একটা হচ্ছে জুমা, মানে তরকে জামাত তরকে জুমা। তরকে জামাত এটা জায়েজ, মানে তাকফিফের একটা অংশ হচ্ছে তরকে লিল মাতার, বৃষ্টির কারণে জামাতকে তরক করা জায়েজ হওয়ার ব্যাপারটা। আর জুমার নামাজ হচ্ছে বিল আজারি মারুফা, হ্যাঁ, পরিচিত নির্দিষ্ট ওজোরের কারণে। আচ্ছা, অতরকেল জামাতি লিল মাতার, এটা আতফ হচ্ছে অমিন জালিকা, যে অমিন জালিকা, এবং এই তাকফিফের অংশ হচ্ছে আলিব্রাদু বিজুহর, জোহরকে ঠান্ডা করে পড়া, মিন শিদ্দাতিল হার, গরমের প্রচন্ডতা থেকে। তারপরে এখান থেকে আসছে যে ওয়াত্তার, হ্যাঁ, ওয়াত্তারকুল জামাআতি লিল মাতার। তাহলে এখানে তারকুল জামাতে ইবরাদের উপর আতফ, ইবাদ বিজুহর, ওয়াত্তারকুল জামাআতি, এবং জামাতকে তরক করা লিল মাতারি, বৃষ্টির কারণে। অর্থাৎ যদি খুব প্রচন্ড বৃষ্টি হয়, এই জন্য তখন জামাতে হাজির না হয়ে ঘর নামাজ পড়া যাবে। এই সম্পর্কে এমনকি হাদিসে এতটুকু আছে যে মুয়াজ্জিন সাহেব তিনি আজানের সময় বলে দেয় যাতে তারা ঘরে নামাজ পড়ে। ঘরে নামাজ পড়ার জন্য সে আজানের সময় এটা বলে দেওয়া হয়। এরকম ভাবে আবিল জুমাআতি, মানে জুমাকে তরক করা বিল আজারিল মারুফা, হ্যাঁ, পরিচিত ওজোরের কারণে। পরিচিত ওজোর ওজোর বলতে বোঝাচ্ছে যেমন একটা হচ্ছে অসুস্থতা, তো অসুস্থতার কারণে সে বের হতে পারতেছে না, তো এই অবস্থা তার জন্য জুমা মাপ, ঘরে জোহর পড়তে পারবে। তো এরকম আরো ওজোর হইতে পারে, যেমন সে অচল, অর্থাৎ সে দেখা যাচ্ছে যে চলতে পারে না, তো এরকম ভাবে অথবা সফরের কারণে জুমা, এটা তার মাফ হয়ে যায়, জুমার নামাজ তরক করতে পারে, সে জোহর পড়তে পারে। তো এরকম, তো এগুলো সব আসবাবে তাকফিফের অংশ। ওয়াকাদা আসকাতা আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনিল আমা আল জুমাআতা ওয়াল হাজ্জা। তেমনি ভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি অন্ধ ব্যক্তির থেকে জুমা এবং হজকে সাকেত করে দিয়েছেন। অর্থাৎ অন্ধ ব্যক্তি যে তার জন্য আহ, জুমা, তার জন্য তার উপরে জুমা নামাজ ফরজ নয়, সে জোহর পড়লে হবে, কারণ সে তো মানে কারণ চোখে দেখে না। এরকম অন্ধ ব্যক্তির জন্য হজ, টাকা পয়সা আছে সব আছে, তবু তার জন্য হজ করা এটা ফরজ নয়। তাই কাজে তার জন্য হজকে সাকেত করে দিয়েছেন অন্ধের জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তবে অন্য মাযহাব, অন্য মাযহাব অনুযায়ী এটা সাকেত হবে না, তারা এটাকে, হ্যাঁ, আহ, জরুরি বলেন। তাদের নিকটে এর ফরজিয়ত সাকেত হবে না, অন্ধ ব্যক্তি হইলেও তার হজ করতে হবে। আর অর্থাৎ অনেক লোক, অন্য সাথে লোক নিয়ে যাবে, সেই লোকের এবং অন্ধ ব্যক্তির জন্য জুমা মাফ হবে না। একটা লোক যদি থাকে তাকে রাহাবার নিয়ে যাওয়ার মতো আর কি। তাই আর আর যদি রাহাবার না থাকে তখন তো সে আমাদের হানাফি মাযহাব অনুযায়ী তার ফরজিয়ত সাকেত হবেই। আহ, আর রাহাবার যদি থাকে কিন্তু যদি সমস্যা না হয় তখন জুমা শরীক হওয়া তার জন্য উত্তম, এতটুকু বলা হয়েছে। এই জন্য বলছে যে ওয়াইন ওয়াজেদা কায়দান, যদিও তার কে নেন রাহাবার, কায়দান মানে তাকে যে টেনে নিয়ে যাবে, তাকে নিয়ে যাওয়ার মতো লোক যদি পাওয়া যায়, তবুও তার জন্য জুমা এবং হজকে কি করা হয়েছে, ইসকাত, মানে তাকে তার থেকে দূরে মানে তার থেকে হটিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা তার উপরে ফরজ থাকবে না। কেন? দা ফালিল মাশাক্কাতে আনহু, তার থেকে কষ্টকে দূর করার জন্য। এরকম ভাবে ওয়া আদামু উজুবি কাযাইস সালাওয়াত আলাল হাইজি, হাইজ ওয়ালি মহিলা, যার হাইজ হয়েছে তার জন্য বলা হয়েছে আদম উজুবি কাযাইস সালাওয়াত, নামাজ কাজা করা ওয়াজিব না হওয়া। তো নামাজ কাজা করা ওয়াজিব না হওয়া এটাও অমিন জালিকা, মানে তাকফিফের অংশ। এটা কেন? লিতাকাত রুরিহা, বারবার এটা আসার জন্য। কারণ এই এটা নামাজ মনে করেন বারবার আসে, বারবার আসে। এখন দেখা গেলো যে একজন হায়েজ ওয়ালি মহিলা, সে যদি প্রতি মাসে হায়েজের আকসার মধ্যে 10 দিন, অনেক মহিলার আছে 7 দিন, কারো 5 দিন আদত থাকে, তো প্রতি মাসে যে তার চায় আমার 5 দিন 10 দিন, 3 দিনের তো কম তো হবে না। তো এইভাবে যদি নামাজ মানে সে হাইজের কারণে না পড়তে পারে, আবার যদি পরে যে কাজা আদায় করতে হয় তখন তার জন্য অনেক কষ্ট হয়ে যায়। তার কারণ দেখা যাচ্ছে এই কাজা আদায় করতে হতে আবার আরেক মাসে হয়ে যাবে, আরেকটা হাইজ চলে আসবে, আবার ওটা কাজা আদায় করতে হতে আরেকটা হাইজ হয়ে যাবে, তো সারা বছরই তার জিম্মায় নামাজের এই সিলসিলা কাজা চলতে থাকবে, এটা ওর জন্য কষ্টকর।
এই জন্য বলছে আদাম উজুব, এই জন্য বলছে যে কাজাটা তার উপরে ওয়াজিব হবে না, অর্থাৎ নামাজ তার জন্য মাফ করা হয়েছে। তবে বিখিলাফিস সাওম, কিন্তু রোজাকে মাফ করা হয়নি, রোজা আদায় করতে হবে। কেন? কারণ রোজার হ্যাঁ, কারণ যে রোজা তো বছর মাত্র একবার হয়, এটা তাকারুরিহা আসে না, অর্থাৎ এটা বারবার প্রতি মাসেই তাকরার হয় না। যেহেতু প্রতি মাসেই তাকরার হয় না, বছরে একবারের জন্য এটা যদি দেখা যাচ্ছে যে শুধু রমজান মাসে কয়েকদিন যদি সে রোজা না রাখে, সারা বছর বিস্তর সময় আছে সে রোজা কাজা আদায়ের জন্য, এটা তার জন্য কঠিন হবে না। এই জন্য এর মধ্যে রোজাকে আর তার থেকে সাকেত করা হয় নাই। এরকম ভাবে বিখিলাফিল মুস্তাহাজাতি, মুস্তাহাজা যে সেও ব্যতিক্রম নামাজের ব্যাপারে, অর্থাৎ যে মুস্তাহাজা তার জন্য নামাজ মাফ হবে না। সাধারণ মহিলাদের জন্য রোজা মাফ হবে না, রোজা রাখতে হবে। আর মুস্তাহাজার জন্য নামাজ মাফ হবে না, নামাজ পড়তে হবে। কারণ লিনুদুরি জালিকা, এটা কখনো কখনো হওয়ার কারণে, অর্থাৎ এরা মুস্তাহাজার জন্য, মুস্তাহাজা বলা হয় যে মহিলার ইস্তেহাজা হয়েছে, অর্থাৎ তার হায়েজে ছাড়াও অতিরিক্ত রক্ত আসে। তো অতিরিক্ত রক্ত এটা তো সবার হয় না, এটা কখনো কখনো কারো কারো হতে পারে। বেশিরভাগই আদত অনুযায়ী হায়েজ হয় এবং বন্ধ হয়ে যায়, 15 দিন পবিত্র থাকে, সে নামাজ পড়তে পারে। যেহেতু এটা ব্যতিক্রম কিছু এবং কখনো কখনো হয়, এই জন্য এটাকে শরীয়তে মাজুর হিসেবে সাব্যস্ত করা হয়েছে। তো মাজুর ব্যক্তি যেমন সালিসুল বাউল অথবা নাকসির, নাকে অনবরত রক্ত পড়ে, তার যে হুকুম, অর্থাৎ সে প্রত্যেক নামাজের রক্তে নতুন করে উজু করে নামাজ পড়বে। ওরকম মুস্তাহাজের হুকুম হচ্ছে প্রত্যেক নামাজের রক্তে নতুন করে উজু করবে। সুতরাং এখানে তার নামাজকে মাফ করা হয় নাই। এটা আর কি, সে নামাজ আদায় করতে হবে। এরকম সুকুতিল কাজাই আনিল মুগমা আলাইহি, তেমনি ভাবে সুকুত মানে হটে যাওয়া, কাজা করাটা মানে কাজা করা লাগবে না, আনিল মুগমা আলাইহি বেহুশ ব্যক্তির থেকে, বেহুশ ব্যক্তি থেকে না নামাজের কাজা আদায় করাকে সাকেত করা হয়ে গেছে। কখন? ইদা জাদা আলা ইয়াউমিন ওয়া লাইলাতিন, যদি একদিন এক রাতের বেশি হয়। অর্থাৎ একজন যে বেহুশ থাকে, এখন দেখতে হবে যে এই বেহুশ ব্যক্তি যে, সে মনে করেন সে বেহুশ রয়েছে, এখন বেহুশ কতক্ষণ রয়েছে? যদি 24 ঘন্টা বেহুশ থাকে, 24 ঘন্টা, অর্থাৎ 24 ঘন্টাকে তাবির করা হয়েছে একদিনে এক রাতের দ্বারা। তো 24 ঘন্টা বেহুশ মানে কি, যে পুরাটা দিন রাতের পুরাটা সময়, পরে আবার 24 ঘন্টা তো নতুন দিন শুরু হবে, তো একটা পুরা দিন মানে পুরা দিন রাত ঘিরে নিয়েছে। তো 24 ঘন্টা যদি কেউ বেহুশ থাকে, তখন এর নামাজ মাফ হয়ে যাবে, তার নামাজ পড়া লাগবে না। তবে যদি এই 24 ঘন্টার চেয়ে কম, মানে একদিন এক রাতের চেয়ে কম যদি বেহুশ থাকে, তখন তার নামাজ কাজা আদায় করতে হবে, এটা জরুরি। বেহুশ অবস্থা নামাজ পড়তে পারবে না, কিন্তু হুশ হওয়ার পর নামাজ আদায় করতে হবে। এরকম আনিল মারিয়িল আজিজি আনিল ইমাই বির রাসি, ওরকম নামাজকে মাফ করা হয়েছে, সাকেত করা হয়েছে মারিজ ব্যক্তির জন্য, অসুস্থ ব্যক্তি যে অক্ষম ইশারা করার থেকে, মাথা দিয়ে, যে মারিজ ব্যক্তি মাথা দিয়ে ইশারা করতে পারে না, তার জন্য বলা হয়েছে নামাজ মাফ হয়ে যাবে। এর অর্থ কি? অর্থ হচ্ছে যে, যে নামাজের জন্য তো কিয়াম ফরজ, কুম, হ্যাঁ সল্লি কায়মান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো, এটা হুকুম আসছে, দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। এখন যদি সে দাঁড়ায় পড়তে না পারে, ফাইলাম তাস্তাতি ফাকাইদান, যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে তুমি বসে নামাজ পড়ো। এখন বলতেছে যে বসে নামাজ পড়তে পারতেছেন, অসুস্থ, ফাইলাম তাস্তাতি ফাআলাল, হ্যাঁ ফাআলাল তাহলে দেখে মুস্তাজিআন হয়ে, অর্থাৎ চিত হয়ে শুয়ে কেবলার দিকে সে মাথা দিয়ে ইশারা করে নামাজ পড়বে। রুকুর সময় দেখা যাচ্ছে একটু ইশারা করলো, সে একটু বেশি ইশারা করলো মাথা দিয়ে, তো এই ইশারা হবে মাথার মাধ্যমে। তো মাথার মাধ্যমে ইশারা করা হচ্ছে, এটা হচ্ছে মানে বেশি অসুস্থতা, মানে দাঁড়াতেও পারে না, বসতেও পারে না, শুয়ে নামাজ পড়তেছে। তো শুয়ে নামাজ পড়ে তো আর রুকু সেজদা করা যাবে না, তাহলে রুকু সেজদা কেমনে করবে? মাথার ইশারার মাধ্যমে, আহ, মাথার ইশারার মাধ্যমে রুকু সেজদা করবে। আর মনে করেন যে দাঁড়ানোর অবস্থা কিয়াম, ওটাও মনে করেন হাত তোলা, তাকবে, তাহরিমা, ওগুলো তো সে করতে পারবেই, সমস্যা নেই, সে দোয়া পড়তে পারে, মুখে দোয়া পড়বে, সূরা পড়বেই পড়বে। আর মাথার মাধ্যমে ইশারার মাধ্যমে রুকু সেজদা করবে। এটা হচ্ছে অসুস্থ ব্যক্তির নামাজ। কিন্তু যদি এটাও না পারে, এটাও যদি না পারে, যে সে মাথা দিয়ে ইশারাও করতে পারতেছে না, এর মানে কি সে মুমূর্ষু রোগী। তো মুমূর্ষু রোগীর, হ্যাঁ, এখন তার সম্পর্কে হুকুম হচ্ছে যে মুমূর্ষু রোগী যদি 24 ঘন্টায় অবস্থায় থাকে, 24 ঘন্টায় যদি এই অবস্থায় মুমূর্ষু রোগী থাকে, তার থেকে নামাজ রহিত হয়ে যাবে। এটা
তো 24 ঘন্টা যে অবস্থা হয়, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে সে হুঁশ আসে নাই, তো নামাজে যদি ইশারা করে নামাজ পড়ারও কাদের না হয় এবং 24 ঘন্টার অধিক অতিবাহিত হয়ে যায়, তখন হুঁশ হওয়ার পর তার ওই সময় তার জিম্মাত থেকে নামাজ মাফ হয়ে যাবে। ওইটি বলা হচ্ছে ওয়ানিল মারিজুল আজিজ আনিল ইমাই বির রাসি। মাথা দিয়ে ইশারা করতে যদি না পারে, অক্ষম, সে মারিজ থেকে নামাজ মাফ হয়ে যাবে। তবে যদি 24 ঘন্টার মধ্যে সে যদি মাথা দিয়ে ইশারা করতে যদি কাদের হয়, মানে 24 ঘন্টার মধ্যেই, মানে 24 ঘন্টা পুরোপুরি তার ইশারা না করার মতো রোগী না, মানে অর্থাৎ সে একটু সুস্থ হয়েছে যে মাথা দিয়ে ইশারা করতে পারে, তো 24 ঘন্টার কম সময়ে সে মাথা দিয়ে ইশারা করতে পারে নাই, এরকম যদি হয়, তার হুঁশ থাক বা না থাক, তারপরে সে নামাজগুলো যখন সে সক্ষম হবে আদায় করার জন্য, এগুলো কাজা আদায় করে নিতে হবে তার। আর যদি কাজা আদায় না করে, তাহলে ফিদিয়ার ওসিয়ত করে যাবে, এই আর কি। আর যদি 24 ঘন্টার চেয়ে কম এই অবস্থা হয় এবং তার হুঁশ হাওয়াস বাকি থাকে, কিন্তু নামাজের উপরে কুদরতের আগেই যে যদি মারা যায়, তবুও তার কাজাও লাগবে না, ফিদেও লাগবে না, মাফ হয়ে যাবে। মানে 24 ঘন্টার আগে, এর অর্থ হলো যে, তো যদি এখন কি হুকুম হলো, তিনটা হুকুম হলো এখানে। যদি 24 ঘন্টার আগে এই সে, অর্থাৎ 24 ঘন্টার এই মাথা দিয়ে ইশারা করতে পারে না, এমন রোগীর অবস্থাটা 24 ঘন্টার আগেই শেষ হয়ে গেছে, অর্থাৎ 24 ঘন্টা আগে সে মারা গেছে, তাহলে সে মাপ, নামাজ পড়া লাগবে না। আর যদি 24 ঘন্টার আগেই সে ইশারার উপর কদের হয়ে যায়, তাহলে পরবর্তীতে সুস্থ হওয়ার পরে তে নামাজ কাজা আদায় করবে। আর যদি 24 ঘন্টার মধ্যে সে ইশারার উপর কদের না হয়, তাহলে 24 ঘন্টা চলে গেলে তার নামাজটা মাফ হয়ে যাবে, তার নামাজ আর পড়তে হবে না। বলে কাদালিক আলা সহি, সহি মাযহাব অনুযায়ী হুকুম সাব্যস্ত হয়েছে। সহি এটাই সহি কল। আচ্ছা, এই পর্যন্ত আরো অনেকগুলো বিষয় আছে যেগুলোর মাধ্যমে আসবাবে তাকফিফ হিসেবে, ওই যে অমুমল বালওয়া এবং আল উসরু, এই তাকফিফ, এই সব আসবাবে তাকফিফের কারণে শরীয়তে সহজতা এবং তাকফিফ আসছে। এগুলো পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ বাকিগুলো পড়া হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।